বন্দী হলি। ধর 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 চোর 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 মার 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 মাগো আহ আহ মেরে ফেললো মেরে ফেললো মেরে ফেললো ওরা আমাকে মেরে ফেললো কে আছেন বাঁচান আসা সাক্ষাৎ আমি দুদুদের মতন ওই উন্মত্ত মার মুখে জনতার হাত থেকে আমাকে বাঁচান আমাকে রক্ষা করো কেউ বাঁচাতে আসবে না আমার বাচ্চা চুরি করে ধান্দা করছিস না না বিশ্বাস করো আমি বাচ্চা চোর নই আমি বাচ্চা চোর নই চুপ সারা ওর কাছে মাছির গল্প করছিস এই ঋষিগঞ্জের প্রতিটা মানুষ জানে তুই কি তুই একটা বাচ্চা চোর দিনের পর দিন ঋষিগঞ্জের হসপিটাল থেকে তুই বাচ্চা চুরি করেছি করেছি সে তো আজ থেকে বহু বছর আগে আর আজও সেই পাপের অনুশোচনা আমাকে কুড়ে কুড়ে খেয়ে শেষ করে দিচ্ছে মুক্তি নেই কিছুতেই এই পাপ থেকে আমার মুক্তি নেই তাই বুঝে মুক্তি পাবার জন্য নতুন করে কোনো বাচ্চা চুরি খেলায় মেতে উঠেছিস তোর মতো শয়তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই আজ তোকে মেরে এই ঋষিগঞ্জের পাপ মুক্ত করবো আরে করছো কি তোমরা কি করছো এই মানুষটাকে এমন ভাবে মারছো কেন তার গল্প কামড়া দিতে হবে নাকি হ্যাঁ নিশ্চয়ই দিতে হবে
কারণ এটা একটা সভ্য দেশ আর আমরা নিজেদের সুসভ্য জাতি বলে পরিচয় দিয়ে থাকি। তাহলে এই কি তার নমুনা? এই 4-5 জন মানুষ মিলে একটা বয়স্ক মানুষের গায়ে হাত দিতে তোমাদের এতটুকু লজ্জা করছে না? না, করছে না, কারণ আমরা যেটা করছি সেটা ঠিক করছি। বড় আপনি আমাদের কাছে বাধা দেওয়ার চেষ্টা করছেন কেন জানতে পারে? কারণ আমি একজন মান আর হুঁশ সম্মিলিত মানুষ বলে। আর তাই তো লোকের সামনে এত বড় একটা অন্যায় করতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আপনিও যদি আমাদের জায়গায় থাকতেন তাহলে আপনিও এই কাজটাই করতেন। কেন? কি অপরাধ করেছে এই মানুষটা? একটা বাচ্চা চোর দিনের পর দিন নিশিগঞ্জ হসপিটাল থেকে বাচ্চা চুরি করে আজও বাজার থেকে একটা বাচ্চা মেয়েকে কুলানা ধান্দা করছিল। সত্যি মিথ্যে, মিথ্যে বাবা, এই সবটাই মিথ্যে। নিশিগঞ্জ হসপিটাল থেকে আমি একবারই বাচ্চা চুরি করছিলাম ঠিকই, তারপরে এই হাত দিয়ে আমি আর কোনো বাচ্চা চুরি করিনি। তাহলে ওই বাজারে বাচ্চা মেয়েটার সাথে কিসের এত গুজুর ফুসুর চলছিল শুনে? ওসব লোক দেখানো সুযোগ পেলেই বাচ্চাটাকে চুরি করে নিয়ে পালাতো। এই কি তুমি একজন বাচ্চা চোর? আর আজ কি বাচ্চা চুরি করতেই গিয়েছিলে? বললাম না, জীবনে আমি একবারই বাচ্চা চুরি করেছিলাম, কিন্তু আজ ওই বাচ্চাটাকে দেখে আমার খুব আদর করতে ইচ্ছে হয়েছিল, কারণ আসলে তো আমারও একটা ভাগ্নি ছিল, তাই নাকি? কোথায় সে? হারিয়ে গেছে, চিরদিনের মতন হারিয়ে গেছে। আর বোধহয় কোনোদিন এই শূন্যতে শীত বুকে সে শান্তির বাড়ি ধারা নিয়ে আসবে না। পাখি মোরা ফিরে আয়, ফিরে আয়, সুন্দর বুকে পাখি মোরা ফিরে আয়, ফিরে আয়, তোরে গায়ে বেয়া সকালে ঘুম, সকালে ঘুরিয়া যায়, সুন্দর বুকে পাখি মোরা ফিরে আয়, ফিরে আয়, সুন্দর বুকে। কি এখন কি একে তোমার ছেলে ধরা বলে মনে হচ্ছে? ছেলে ধরা চোখে কখনো জল দেখেছো? শুনেছো তার প্রিয়জনকে হারাবার হাহাকার? শোনোনি? শুধু তোমরা কেন, এই জগতের কেউই শোনেনি। কিন্তু তবুও আমরা ভুল বুঝে এই মানুষটার উপরেই চড়াও হয়েছিলাম একে মারবো বলে। বাবা, বাবা, এদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি বাবা। না না বাবা, এতে ক্ষমা চাইবার কি আছে? আমি তো সত্যিই একজন অপরাধী, তাই এই শাস্তি তো আমার পাও না। কিন্তু তুমি কে বাবা? আমি একজন সাংবাদিক, ঘুরে ঘুরে সত্যিটাকে খুঁজে বেড়াই, তারপর আমার এই লেখনীর মাধ্যমে সেই অজানা সত্যকে আমি তুলে ধরি দেশের আপামর জনগণের সামনে। তাহলে তাহলে বাবা তুমি পারো না এই নিশিগঞ্জের বুকে জমে থাকা পাপের অন্ধকারে আসল কারণটা খুঁজে বার করতে? পারো না দিনের পর দিন নিশিগঞ্জ হাসপাতাল থেকে যেসব বাচ্চা চুরি হয়ে গেছে তারা কোথায় গেছে, কোন অন্ধকার খাতে জানা শব্দে চিৎকার করছে? পারো না আলোর ঠিকানা দিতে? আলোর ঠিকানা দিতে পারবো কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করব ওই সব অন্ধ গলিতে হারিয়ে যাওয়া বন্দি পাখিদের খুঁজে বার করতে। তারপর আমার এই লেখনীর মাধ্যমে তাদের জীবনের কাহিনী নিয়ে লিখবো এক অজানা কাহিনী, আর যার নাম দেব অন্ধ গলির বন্দি পাখি। নমস্কার, শুরু করছি আজকের যাত্রাপালা অন্ধগলির বন্দি পাখি। ঠাকুর শ্রী শ্রী শীতলা মাতার চরণে, ঠাকুর শ্রী শ্রী দুর্গা মাতার চরণে, শ্রী শ্রী কালী মাতার চরণে, বাবা বরসি, মঞ্চের সামনে মা মহামায়া, মা মনসা, বাবা লোকনাথ এবং ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের পাদপদ্মে শতকোটি প্রণাম জানিয়ে খাটুল দুর্গাপূজা কমিটির সদস্যদের সমন্বয়ে আজকের যাত্রাপালা অন্ধগলির বন্দি পাখি। রচনা মঞ্জিল ব্যানার্জি, নির্দেশনায় আমার আপনার সবার প্রিয় আনন্দ দে, সুর বলরাম ক্ষেত্রপাল।
প্রধান উপদেষ্টায় সন্দীপ চৌধুরী, সীমন্ত পাল, সুরজিৎ মণ্ডল, অচিন্ত হাটি, সৌমেন দে, কিশলয় দা, সাহেব দে, অনিমেষ মল্লিক, রাজমোহন মণ্ডল, শ্যামাপ্রসাদ মণ্ডল, নীলকমল মণ্ডল, বিপ্লব কুমার এবং সুজয় গায়েন। সহযোগিতায় খাটুল দুর্গাপূজা কমিটির সমস্ত সদস্যবৃন্দ। রূপসজ্জা আলো ধ্বনি জয়গুরু সাজঘর। দল ম্যানেজার সৌমেন গুপ্ত। সর্বাধিনায়ক উজ্জ্বল দাস। স্মারক আশিস রায়। উৎসাহ প্রদানে আমাদের সুকুমার মণ্ডল। দল পরিচালনায় সৌমেন গুপ্ত, উজ্জ্বল দাস এবং অন্যান্য শিল্পীবৃন্দ। অন্তর্দৃশ্য পরিচালনায় সীমন্ত পাল এবং রাজু মণ্ডল। শুরু করছি 1432 সালের মঞ্জিল ব্যানার্জি রচিত, শ্রীনন্দদের নির্দেশিত, খাটুল দুর্গাপূজা কমিটির সদস্যদের সমন্বয়ে পরিবেশিত আজকের যাত্রাপালা অন্ধগলির বন্দি পাখি। অন্ধগলির বন্দি পাখি। অন্ধগলির বন্দি পাখি। বড়বাবু আছেন নাকি? আমি ঠিক জায়গাতে এলাম তো। হ্যাঁ, এটাই তো ঋষিগঞ্জের নতুন ওসি শুভঙ্কর সান্যালের কোয়ার্টার। দেখি আলমার দেখে। বড়বাবু, কি হলোটা কি? সাত সকালে এরকম ষাঁড়ের মতো চিৎকার করছেন কেন? এটা কি আপনার থানা? না, ওখানে যদি মানা, তাই তো কোয়ার্টারে আসতে হলো। আপনি কে? আমি শুভঙ্কর সান্যালের ছোট বোন পিঙ্কি। আচ্ছা। আপনি বড়বাবু হচ্ছেন, তাহলে আপনার দাদা? এক নম্বরের হাদা। বাংলা ভাষাও বুঝতে দেখছি এই গেও ভূতগুলো লেট হয়। উফ, দাদা যে কেন এখানে বদলি নিয়ে এলো? 7 দিনের মধ্যে একেবারে হাঁপিয়ে উঠেছে। কেন? এখানে তো অক্সিজেনের কোনো অভাব নেই, তাই হাঁপিয়ে ওঠার কারণটা জানতে পারি বা? আরে একে একদম মা বলে সম্বোধন করবেন না, মনে একদম মা বলে সম্বোধন করবেন না। এইরকম পেট কাটা, বগল কাটা, উড়ু বের করা পোশাক যদি মায়েরা পরে, তাহলে পৃথিবী থেকে মা শব্দটা চিরদিনের মতো মুছে যাবে। দাদা, লজ্জা করে রে, লজ্জা করে। তোকে লোক সমাজে বোন বলে পরিচয় দিতে লজ্জা করে। তোকে শিক্ষিত করতে শহরের কলেজে পড়াশোনা করতে পাঠিয়েছিলাম, কিন্তু এখন দেখছি পড়াশোনা না শিখে সভ্য সমাজের মাথাটা কিভাবে চিবিয়ে খেতে হয় সেটাই তুই শিখে এসেছিস। একটা বাইরের লোকের সামনে কিন্তু তুমি আমাকে অপমান করছো। একজন বাপের বয়সী ভদ্রলোকের সামনে এই পোশাক পরে এইভাবে দাঁড়াতে তোর যদি লজ্জা করে, তোর লজ্জা আছে বলে আমার মনে হচ্ছে না। এভাবে ওনাকে বলবেন না স্যার, সত্যিই তো আমি বাইরের লোক, আমি ওনার পরেই আসবো। সে আপনি যখন খুশি আসুন। আমার এই হাই স্ট্যাটাসের বোন এই পোশাক পরে বাড়িতে কিংবা রাস্তাঘাটে ঠিক এইভাবেই ঘুরে বেড়াবে। এতে অবশ্য আমার একটা উপকার হয়। উপকার? হ্যাঁ, উপকার। জন্মদিন কিংবা দুর্গা পুজোতেই আমার বোনকে দেবার জন্য কোনো দামি জামা কাপড় কিনে দিতে হয় না, ওই দর্জি দোকানের ছাট কাপড় থেকেই তোর পোশাকটা তৈরি হয়ে যায়। আমি ভাবছি এবার সামনের দুর্গা পুজোতে তোকে সালোয়ার কামিজ কিংবা চুড়িদার কিনে না দিয়ে একটা গামছা কিনে দেবো, যাতে তুই শরীর মুছতেও পারবি আর শরীর দেখাতেও পারবি। দাদা, ইচ্ছে করছে চাপকে পিঠের ছালটা তুলে নিতে, কিন্তু কি করব? তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। এনিওয়ে, আপনি কেন এসেছেন তাই বলুন। কিছু অফিসিয়ালি কথা ছিল, কিন্তু থানায় যাননি কেন? অঞ্চল প্রধান রজত সামন্তের ভয়ে আমরা গ্রামবাসীরা সাধারণত কোনো অভাব অভিযোগ নিয়ে থানায় যাই, তা উনি চান না। আই সি, রজত তাহলে এতখানি বেড়ে উঠেছে। আপনি ওনাকে চেনেন নাকি? আরে হ্যাঁ, চিনি মশাই, চিনি। তাই তো এত বছর পর আমি আবার এই পুরনো থানাতে বদলি নিয়ে এলাম। তুমি যাই বলো, আমি কিন্তু এখানে থাকবো না। তুমি আমাকে কলকাতার হোস্টেলে পাঠিয়ে দাও। সেটা এখন পরে ভাবা যাবে। আপাতত তুমি বাড়ির ভেতরে যাও। যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা তোমাকে বলে যাচ্ছি। তুমি যদি স্বেচ্ছায় আমাকে কলকাতায় হোস্টেলে না পাঠাও, তাহলে কিন্তু আমি পালিয়ে যাব। এই তোমার বলে রাখলাম। আপনার বোন বুঝি খুব আদরের, তাই না? হ্যাঁ, খুবই আদরের। তাই তো ওকে নিয়ে আমার যত চিন্তা। এনিওয়ে, আপনার অফিসিয়াল কথাটা শুনতে পারি? হ্যাঁ, বলছি।
আসলে রজত সামন্ত তো এই নিশিগঞ্জে বিশাল ঝামেলা শুরু করে দিয়েছে স্যার। মদের ঠেক থেকে জুয়ার আড্ডা কোনো কিছুই বাদ যাচ্ছে না। রাত্রি 8টার পর তো গ্রামের বৌঝিরা বাইরে বাইরে বেরোতেই পারে না। তাই নাকি? হ্যাঁ স্যার, প্রায় এই হাসপাতাল থেকে বাচ্চা চুরি যায়। হোয়াট? চুরি? এখানেও সেই চুরি? হ্যাঁ স্যার, শুধু চুরি নয়, এই তো কদিন আগে বাগদিপাড়ার হারু বাগদির মেয়েটাকে পাওয়াই গেল না। বিয়ের বয়স হয়েছিল, আপনার আগের অফিসারকে বলেও কোনো কাজের কাজ হয়নি। প্রমাণ দিতে পারবেন? কি করে দেব স্যার? তাহলে কি আর বউ বাচ্চা নিয়ে গ্রামে থাকতে পারবো? আমি মুখ খুললে কি হবে? রজত আমাদের চোখ বন্ধ করে দেবে। কিন্তু প্রমাণ ছাড়া যে আমি কিচ্ছু করতে পারি না। অনেক কিছুই তুমি করতে পারো শুভঙ্কর, তোমাকে অনেক কিছু করতে হবে। আরে গান কাকা, যাক, চিনতে পেরেছো তাহলে? কি করে ভুলি আপনাকে, কি করে ভুলি আপনার গানকে? বলুন, কাকিমা কেমন আছেন বলুন? একটা বিবাহযোগ্য মেয়ের মায়ের যেমন থাকা উচিত। বিবাহযোগ্য মেয়ে মানে আমি কি ওখান থেকে চলে আসার পর? ওসব কথা থাক, এখন বলো তুমি কেমন আছো? ভালো নেই গান কাকা, ভালো নেই। এই পোশাকটা পরে আমার অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আমি কিছুই করতে পারছি না। ইচ্ছা ছিল? হ্যাঁ, কি ইচ্ছা ছিল স্যার? ইচ্ছা ছিল কেজি দরে পার্লামেন্টটাকে কিনে নেবার, পার্লামেন্ট? তারপর আরো ইচ্ছা ছিল লিডার হিসাবে গঙ্গাটাকে কিনে নেবার, তারপর হিসাব ছিল ডজন হিসাবে সরকারি হাসপাতালগুলোকে কিনে নেবার। কিন্তু কিন্তু এগুলো আমি কিচ্ছু করতে পারছি না। কিন্তু এগুলো কিনে তুমি কি করবে শুভঙ্কর? প্রমোটাররা যেমন পুরনো বাড়ি ভেঙে মাল্টি টরিস্ট বিল্ডিং বানাচ্ছে, আমিও প্রথমে পার্লামেন্টটাকে কিনে নিয়ে ভেঙে গুড়িয়ে দিয়ে একটা খেলা সবুজ মাঠ তৈরি করব, যেখানে বাচ্চা ছেলেরা ক্রিকেট খেলা শিখবে। কিন্তু পার্লামেন্ট বাংলা নেতারা কি করবে? ওদেরও কাজ আছে গান কাকা, ওদেরও কাজ আছে। আমি যে বাচ্চা ছেলেগুলোকে ক্রিকেট খেলা শিখাবো, নেতারা ওই বাচ্চাগুলোকে রাজনীতি শেখাবে। কারণ শুধু খেলা শিখলেই চলবে না, খেলার সাথে সাথে রাজনীতিটাও শিখতে হবে। তাহলে ভারতীয় ক্রিকেট টিম থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো মাঝে মধ্যে বাদ হতে পারে। কিন্তু গঙ্গাটাকে আপনি কি করবেন স্যার? পশ্চিম বাংলার শরীর থেকে করাপশনটাকে ওই গঙ্গা জল দিয়ে আমি ধুইয়ে দেবো। আরে হাসপাতালগুলোকে আমি এক একটা চিড়িয়াখানা বানিয়ে দেবো। এমনিতেই তো সরকারি হাসপাতালে রুগীদের সাথে কুকুর, গরু, ছাগল, মুরগি বসবাস করে। এবার যাতে ওই জন্তু জানোয়াররা ওখানে পাকাপাকি ভাবে থাকতে পারে, তার একটা ব্যবস্থা করে যাব। শুভঙ্কর, হ্যাঁ গান কাকা, হ্যাঁ। কিন্তু এই পোশাকটা পরে আমি কিচ্ছু করতে পারছি না। পশ্চিম বাংলাতে প্রতিটা মানুষের থাকা এরপর দুরূহ হয়ে উঠেছে। শুভঙ্কর, তাহলে তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে তো চলবে না বাবা। শুভঙ্কর, এই মুহূর্তে পশ্চিম বাংলাটা একদম ভালো নেই। পশ্চিম বাংলাকে ভালো রাখতে হলে চাই সভ্যতার বিশুদ্ধ অক্সিজেন, চাই শৃঙ্খলার সেলাইন, মহানুভবতার রক্ত চাই। নারী টিভি দেখা দরকার পশ্চিম বাংলায় দুর্নীতির পালস রেট। ওই রজতের মতো সমস্ত শয়তানগুলোকে বন্দি করতে হবে। আপনি অন্ধগলের বন্দি পাখিরা কোনোদিনই মুক্তি পাবে না, কোনোদিনই না। আপনি হ্যাঁ, আমি বলছি নিশিগঞ্জ কামড়ি বাঁচান স্যার, নিশিগঞ্জ কামড়ি বাঁচান। শুভঙ্কর, তুমি তো জানো আমি আর তোমার কাকিমা এই বুকের মধ্যে কি আগুন জ্বেলে রেখে এতগুলো বছর বেঁচে রয়েছি। তুমি কি সে আগুন নেভাবে না? বলো না বাবা, সে আগুন নেভাবে না? সেই আগুনটা নেভাতেই তো আমি আবার এই নিশিগঞ্জ থানাতে বদলে নিয়ে এসেছি গান কাকা। কিন্তু আমার মতো একজন সামান্য পুলিশ অফিসার কি করতে পারে বলুন তো? তুমি কি হেরে যাচ্ছ? তুমি কি তোমার কর্তব্যকে? গান কাকা, শুভঙ্কর, তুমি না আমায় কথা দিয়েছিলে? হ্যাঁ, কথা দিয়েছিলাম। আজ থেকে 20 বছর আগে যখন আমি এই থানাতে কনস্টেবল হিসাবে জয়েন করি, তখন আমার চোখের সামনে ঘটেছিল এই অঘটনটা। আপনি আর কাকিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন, আর আমি লুকিয়ে আপনাকে বলেছিলাম কাঁদবেন না গান কাকা, আপনি কাঁদবেন না। যদি কোনোদিন এই থানাতে আবার ওসি হয়ে ফেরে আসতে পারি, এর প্রতিকার আমি একদিন করব। তাহলে করো তার প্রতিকার। কিন্তু আমি কি পারবো গান কাকা? পারতে তোমায় হবে, পারতে তোমায় হবে। শপথ তুমি করো, নতুন ভোরের সূর্য হয়ে আলোর মশাল ধরো, আলোর মশাল ধরো, আলোর মশাল ধরো। পারতে তোমায় হবে, শপথ তুমি করো,
নতুন ভোরে সূর্য হয়ে আলোর মশাল জ্বালো, আলোর মশাল জ্বালো, আলোর মশাল জ্বালো। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ং মহাধুতিং ধন্তারিং সর্বপাপগ্ন পর্ণতস্মি দিবাকরম। মা, মাগো, তোর ছেলের দোষ দেখিস না মা। আমি রজত আমার নাম। এই নিশিগঞ্জের গ্রাম পঞ্চায়েত প্রধান। সত্যি বলতে আমার একটুও কষ্ট নেই, তাই বলছি এই নিশিগঞ্জের ব্লক ডেভেলপমেন্টের সমস্ত টাকায় আমি আত্মসাৎ করি। লোকটা আমি মোটেও সুবিধের নই। রাম, হুইস্কি, বিয়ার, বাংলা, কচ, গাঁজা, ভাং আমি সব খাই। 8 থেকে 80 বছরের ঠাকুমা বেডরুম অন্ধকার করে দিলে আমার সব চলে। আমার ঠিকুজি গোষ্ঠী আমি আপনাদের শোনাচ্ছি কেন? তা বলতে পারবো না, তবে এখন যা বলবো তা কিন্তু আপনাকে কান খুলে শুনতে হবে। বলে ফেল। থানায় নতুন দারোগা এসেছে। গায়ের লোক বলা বলি করছে দারোগা নাকি ভীষণ কড়া। এসেই আপনার সম্বন্ধে সব খোঁজ খবর নিতে শুরু করেছে। শুধু তাই নয়, সত্যপ্রিয়া বাবু আর আপনার সব ফাইলগুলো সব ওপর মহলে পাঠানোর ব্যবস্থা করছে। খুব ভালো খবর পাচু, খুব ভালো খবর। আবার কিছু টাকা মায়ের ভোগে যাবে। সেগুলো বালি, উনি ঘুষ খান না। তাহলে কি খাই? যা খায় তাই খাওয়ানোর ব্যবস্থা কর। আহা, ব্যাপারটাকে এত হালকা ভাবে নেবেন না রঞ্জিত বাবু। গ্রামবাসী সবাই আপনার উপর এখন চোটা। আরে আমার এগেনস্টে সাক্ষী পাবে গোটা। দারোগার নামটা কি? শুভঙ্কর সান্যাল। শুভঙ্কর সান্যাল, নামটা কেমন চেনা চেনা লাগছে। ঠিক আছে, একবার দেখা করতে হচ্ছে। আসবো রজতদা। আরে অপূর্ব, এসো এসো। এই তোমার প্রেমিকা। বাহ, খুব মিষ্টি দেখতে। আমি রজত নাম আমার। নমস্কার। এই নাও তোমার পুরস্কার। এত দামি হাটটা আপনি আমায় দিয়ে দিলেন? আমি সুন্দরী মেয়ে ছেলের মুখ দেখলেই কিছু না কিছু দিই। আসলে রজতদা দাদাকে একদম হাট করতে যায় না, তাই একটা কাজ চাই রজতদা। নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। কাজ টাকা দুটোই পাবে। এই আপাতত পাঁচু, আগে তুমি অপূর্বকে ভিতরে নিয়ে গিয়ে 1010 টাকা দিয়ে দাও। দাও অপূর্ব, তুমি পাঁচুর সঙ্গে ভিতরে যাও। আমি ততক্ষণ এর সাথে কথা বলছি। পিঙ্কি, তুমি রজতদার সঙ্গে কথা বলো, আমি এক্ষুনি আসছি। চলো বাজুদা। হ্যাঁ, চলো 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 বাজুদা। এবার বলুন তো আমাকে কি কাজ করতে হবে? আমার কিন্তু অনেক অনেক টাকা চাই। পাবে পাবে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত সব পাবে। খালি মাথায় রেখো, আমার কাছে নেকামি করলে চলবে না। আগে কষ্টটা কি বলুন, তারপরে আমার দাদার সঙ্গে আমার চ্যালেঞ্জ হয়েছে। আমি পয়সা ইনকাম করে ওর মুখে একেবারে ঝামা ঘষে দেবো। ঘষে দাও, ঘষে দাও। তবে কি কাজ আমি পরে বলবো। ফলে খালি মনে রেখো, মাথার মধ্যে এরকম জেদ রাখলেই থাকবে। সর্বনাশ হয়ে গেছে। শীঘ্রই এই মেয়েটাকে ভিতরে পাঠান। কেন, কি হয়েছে? নতুন ওসি শুভঙ্কর সান্যাল আপনার সাথে দেখা করতে আসছে। যা ভিতরে নিয়ে আয়। এই শোনো, তুমি একটু ভিতরে যাও। আমার সঙ্গে আমার পুরনো বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমি তোমায় পরে রেখে পাঠাচ্ছি। ওকে, আমি এখন যাচ্ছি, কিন্তু আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করে রাখলাম। ডাকবেন কিন্তু। বাই বাই। বাই বাই। শুয়োরের বাচ্চাটাকে ভিতরে নিয়ে আয়। প্রচুর বাগানে আসতে গেলে শুয়োরের বাচ্চা অত অপেক্ষা করে না। ডাকুক আর নাই ডাকুক, ঠিক চলে আসে। কেমন আছিস রে হারামি? ও, তুই তাহলে থানায় নতুন ওসি? হ্যাঁ, তাই নামটা শুনে আমার চেনা চেনা লাগছিল। হঠাৎ কি ব্যাপার? 20 বছর আগে ডায়েরিটা রিওপেন করতে
হঠাৎ আগুন নিয়ে খেলতে ইচ্ছা হলো? আরে আমি তোর মতো মেয়ে মানুষ নই যে হিঁচড়ে নিয়ে খেলবো। আমি পুরুষ মানুষ, খেলার ইচ্ছা হলে আমি আগুন নিয়েই খেলবো। আরে ওরে ও পাচু, এই নিশিগঞ্জের হলো কি রে? নতুন দারোগা আমাদের চৌরাঙায়, আবার শুনছি থানায় নতুন ভিডিও আসছে। দেশের মানুষগুলোর বলা নেই কোয়া নেই, হঠাৎ এত সৎ হয়ে যাচ্ছে কেন রে? মনে হচ্ছে কলিযুগ শেষের দিকে রজত বাবু তিনটা শালাকে এক কোণে বদলি করে পঞ্চায়েত প্রধানকে অপমান করার মজাটা পেয়ে যাবে। আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, তুই এখান থেকে চলে যা, নাহলে 25 ঘন্টার মধ্যে আমি তোকে হাড়ি কাটে চাপাবো। রজত নাম আমার। অনেক বেশি সময় দিলি রে রজত। আমি তোকে মাত্র 10 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে 2 নম্বরই কারবারগুলো বন্ধ করে তুই থানায় ধরা দে। হাসপাতাল থেকে বাচ্চাগুলো চুরি করে তুই কোথায় পাঠাস? কাজের লোভ দেখিয়ে মেয়ে, অসহায় মেয়েগুলোকে তুই কার কাছে পাঠাস? গেছে আমি তখন এতে গেছি, তখন তত্ত্ব করে তপ বলে দেবো। আমি তত্ত্ব প্রিয় গাঙ্গুলি প্রতিবন্ধী, তুই তো পেলে খতামালি। তাহলে পাতু ফোন করে বললো উনি এখানে আসতেন, তাই তুমি করে চলে এলাম থালা খতা মারতে। কি দরকার মশাই, বেগুনে প্রাণটা যাবে, যান না অন্য কোথাও গিয়ে যত খুশি চেতনার মশাল জ্বালান। না, উনি কোথাও যাবেন না। এ কি তুই বলছিস সত্যপ্রিয়? ও শালা আমাদের শত্রু, 20 বছর আগের কেসটা রিওপেন করতে চাইছে। কেকা তত্রু নয় বল লদত, কেকা তত্রু নয়। হ্যাঁ, আলে এ থালা দেশের নেতাগুলো হলো দেশের শত্রু। থালা টিকটিকি হলো আটতলা শত্রু। থালা মদ হলো লিভারের শত্রু। থালা থিগারের হলো বুকের শত্রু। আর এই থালা দেশের বড় লোকগুলো হলো গরিবদের শত্রু। আলে তাই বলে কেউ শত্রু তাতে এইরকম ব্যবহার করলে লদত? ওনাকে বলতে বলো, স্যার আপনি বতুন, আমি আপনার জন্য মুরগির মাংস বানিয়ে আনছি। মুরগির মাংস লাড্ডু হবে, খাবেন না ওনাকে তাহলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া। খাবেন না, একদম খাবেন না। শুনতেন না এখন কোল্ড ড্রিঙ্কসের বোতলের ভেতরেতে কেমন পোকামাকড় বেলুতে? আপনি বলেন তো তাতে না স্যার মিথ্যি খান। মিষ্টি খাবেন না, এই বয়সে আপনার মিথ্যি খেলে থুকার হবে। তাহলে স্যার আপনাকে কি খাওয়াই বলুন তো? বিষ খাওয়াতে পারবে? বিষ? আরে বিষ! হ্যাঁ বিষ। পৃথিবীর চারদিকে মির্জাফরদের কালো কালো ছায়া, হিংসা, লোভ, লালসা, বৎপরতা আমাকে দেখে অট্টহাসি আসছে। এইসব দেখার চেয়ে একজন মানুষ হয়ে বিষ খেয়ে মরাই ভালো। কথা শুনতে ভালো লাগছে না। আমার ভালো লাগতে। আপনি বতুন স্যার, বতুন। সত্যপ্রিয়, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। করতি তো। আলে তুই এরকম একটা ভালো মানুষের সাথে বাদে ব্যবহার করবি, আর আমি তাহলে তার কোনো প্রতিবাদ করবো না, তাই কখনো হয় নাকি? হ্যাঁ স্যার আপনি এই প্রতিবন্ধী ছেলেটার কথা বিশ্বাস করুন স্যার। আমি যদি ভালো হতাম না, তাহলে আমার মাঝে মাঝে মাথাটা কি মনে হতো জানেন? এই হালামটার গলাটা না আমি তাহলে টিপে ধরি। কিন্তু স্যার আমি তো পালি না, কারণ আমি তো প্রতিবন্ধী। তাই তো আমি মাঝে মাঝে ভগবানকে দেখে বলি, হে ভগবান, তুমি তখন আমাকে পৃথিবীতে পাঠালে কেন তুচ্ছ মানুষ করে পৃথিবীতে পাঠালে না? তুচ্ছ মানুষ করে পৃথিবীতে পাঠালে না। সুস্থ হলে আপনি কি করতেন? তুচ্ছ হলে আমার বন্ধু এই লদতের মতো তোকে থালা এতগুলো বোতল বাতিয়ে না লেখে ভিত বোতল আগে খতম করে দিত। বুঝতে পারছো শুভঙ্কর সান্যাল? চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। কোনটা বুদ্ধিমানের কাজ সেটা আমি ভালোভাবেই জানি। এবার তোরা বুঝবি আমি কতটা বুদ্ধিমান। জলে থেকে কুমিরের সাথে ঝগড়া করছো? আরে কুমির মেরে মাঝে মাঝে জলটাকেও পরিষ্কার রাখতে হয়। বলে যাস না, দেশে আইন আছে, আদালত আছে, তার উপরে আছে সততার পোশাক পরা নির্ভীক মানুষ।
যাদের মধ্যে আমিও পড়ি। আর যেদিন তোদের এই মুখোশগুলো আমি জেলের ভাত খাবো, সেদিন আমিও বলবো শুভঙ্কর, শুভঙ্কর নাম আমার। শুভঙ্কর সান্যাল। নমস্কার। এ লদত লদত দিলে মিনি গীতালের ভাত পাওয়া যায়? সত্য। আরে বাবা ভালো, তার না হলে আমি আবার ভাত খেতে পারি না। 20 বছর আগে কি হয়েছিল রজত বাবু? হ্যাঁ 20 বছর আগে। হ্যাঁ 20 বছর আগে। লদত লদত দিলে গীতারাতে, না হলে ঠান্ডায় গরম দল তাহলে টান করবো কি করে লে? আর কি মারিস না, সত্য। এখন ভাব ওই শালা পুলিশ অফিসারের কি হবে? বললেন না তো 20টা বছর আগে কি হয়েছিল? 20 বছর আগে। হ্যাঁ 20টা বছর আগে। লদত দিলে কালার টিভি পাওয়া যায়? সত্য। আরে লেগে যাচ্ছিস কেন লে বাবা? বেলা কেন হাইট হলো তোলবে লে বাবা। প্লিজ প্লিজ সত্য বাবু, তোমাকে জানতেই হবে যে 20 বছর আগে কি হয়েছিল। 20 বছর আগে এই নীতিগঞ্জের গ্রামের হসপিটাল থেকে একটা বাচ্চা তুলি হয়েছিল। সত্য বাবু। আরে কালকেই থালা অতি শুভঙ্কর সান্যাল তাকে মেরে ফেলতে হবে। অনেকদিন হলো থালা থুয়ের বাচ্চাটা পৃথিবীতে বেঁচে আছে। এক্স্যাক্টলি। খোঁজ নিয়ে দেখ জীবন জেল থেকে ফিরেছে কিনা। জীবন জীবন, এই জীবনকে দিয়ে শুভঙ্কর সান্যালের জীবনটা আমি স্তব্ধ করে দেব। রজত, রজত নাম ভিডিও হয়েছে আসছে, আর কি হবে? সেও যদি এর মতন হয়। পাতু তাহলে ওই মায়ের মেয়ে ভিডিও তবে তো কখন আসতে বলতো? শুনেছি তো কালই নিশিগঞ্জে তো আনন্দে উৎসব লেগে গেছে, আনন্দে আটকানো হয়ে গেছে এই চন্দ্রনাথ। কেন? আসলে এই ভিডিও সাহেব তো চন্দ্রনাথেরই মেয়ে। তুই কোনদিন তাকলিন না লদত, এতদিন পর তখন খালি মাগিটা ভিডিও হয়ে আসছে, তখন কিন্তু একটা তো করতেই হবে, মানে হোতা মারতেই হবে। সত্য বাবু খোঁজ নাও কখন কোথায় এই নীতিগঞ্জের মাটিতে পা লাগছে। তোমাদের নতুন ভিডিও থাকবে পাখি আসছে আসছে, পাখি উড়তে উড়তে এই গায়ে আসছে। শুনছেন শুনছেন বাবু মশাইরা, আমার পাখি নাকি ভিডিও হয়ে এই গায়ে আসছে। না না, এ আমি কি বলছি? ও তো আমার পাখি নয়, ও তো নিশিগঞ্জের পাখি, চন্দ্রনাথ বাবুর পাখি। বৃন্দাবন এই রাস্তায় দাঁড়িয়ে কি এত বকবক করছিস? যা যা পালা এখান থেকে। আচ্ছা ছেলেরা দেখলে আবার তোর পেছনে লাগবে। আচ্ছা, ওরা ওরা আমায় খ্যাপাই কেন বলো তো? আমি কি পাগল? বুকে একটা পাথর বেঁধে 20টা বছর ঘুরে বেড়াচ্ছি। এরে চালা তোমরা কেউ বুঝবে না গো, কেউ না। আবার বকবক করছিস? যা যা এখান থেকে যা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমাকে একবার স্টেশনে যেতে হবে। স্টেশনে কি ব্যাপার বড়দের বাবু? পাখি আসছে না? পাখি সাধু সাধু রব, গ্রামে কি কোনো উৎসব আছে নাকি? না স্যার, আসলে আমাদের গ্রামের মেয়ে আমাদের গ্রামে ভিডিও হয়ে আসছে। তাই নাকি? হ্যাঁ স্যার, চন্দ্রনাথ বাবু, আই মিন আপনার গান কাকার মেয়ে পাখি। গান কাকার মেয়ে পাখি? এ আমি কি শুনছি? তাহলে কি লোকটিকে আমার ভীষণ চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। একবার গিয়ে দেখতেই হবে কে ওই পাখি। তাহলে কি সেদিনকার সেই হাবিলদারটাই? আপনি কি এত ভাবছেন স্যার? নিশ্চয়ই পাখির কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাখি কোথায় ভাবছিলাম। আপনাকে তো ঠিক চিনলাম না। আচ্ছা মহাদেব বাবু, উনি কে? বৃন্দাবন, বৃন্দাবন এই গ্রামেই থাকে। আগে অনেক ভালো থাকলেও এখন প্রায় অর্ধ উন্মাদ। তখন কাকে যে বলে ও নিজেই জানে না, তবে গ্রামের ওকে সবাই খুব ভালোবাসে। তা বেশ তো, ওই ভালোবাসাকে পাথিয়ে করে চলুন না, আপনাদের পাখির সাথে দেখা করে আসি। সেই সাথে গান কাকা কাকিমা ওদের সাথেও দেখা হয়ে যাবে, আর দেখা হয়ে যাবে আপনাদের পাখির সাথে। চলুন চলুন চলুন।
শুভঙ্কর, ও তো শুভঙ্কর। ওকে আমি ঠিক চিনতে পেরেছি, কিন্তু ও আমাকে চিনতে পারেনি। বারে ভগবান বা, এ তোমারই কেমন লীলা! মালা থেকে খুলে যাওয়া ফুলগুলো আবার এক সুতোই বাঁধছো। এবার আসবে বংশরাবণেরা সাবধান, তোমাদের সময় শেষ। এবার অন্ধগলির বন্দি পাখি মুক্তি পাবে, মুক্তি পাবে, মুক্তি পাবে। পার্বতী, 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 কই গো, কোথায় গেলে? দেখো দেখি কত কাজ বাকি। 9টা 20 টাউন ট্রেনটা বোধহয় স্টেশনে এসে গেল। পার্বতী, পার্বতী, পার্বতী। আরে বাবা, কি হলো কি? এত চিৎকার করে ডাকছো কেন? ও বাবা, তুমি তো দেখছি মেয়ে আসার আনন্দে একেবারে আত্মহারা। হবো না? আজ এত বছর পরে ও আমাদের বাড়ি ফিরছে, আনন্দ তো হবে। আরো বেশি আনন্দ হতো ও যদি আমাদের না, ওসব কথা একদম বলবে না। পাখি তো আমাদেরই মেয়ে, তাই তো এত কাল ধরে ওর চিন্তাতেই তো আমরা বেঁচে আছি গো। শোনো না, পাখি যা খেতে গেলে ভালোবাসে, সব রান্না করেছে তো? হ্যাঁ গো হ্যাঁ, সরু চালের ভাত, বিউলির ডাল, আলু পোস্ত আর কাঁচা লঙ্কা। ও এসে খুব খুশি হবে। আচ্ছা আচ্ছা পার্বতী, বলছি ছোটবেলায় পাখিকে নিয়ে তুমি যে গানটা গাইতে, মনে আছে নিশ্চয়? হ্যাঁ, মনে আবার থাকবে না? আমরা 3 জন মিলে একসঙ্গে গানটা গাইতাম। জানো, সেই দিনগুলোর কথা মনে পড়লে যেন মনে হয় আজও আমার চোখের সামনে সেই দিনগুলো ভাসছে। আমার বেশ স্পষ্ট মনে আছে তুমি গাইতে, বাসবো ভালো, রাখবো ধরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নিবেন স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নিবেন স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে সবাই মিলে দিয়ে যাব পারি। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে সবাই মিলে দিয়ে যাব পারি। জানো কি, তাই তো ছুটে চলেছি সাগরের পানে। বাসবো এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমেল স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে, বাসবো ভালো, রাখবো ধরে। মা, থাক থাক মা, থাক। রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা? আরে অসুবিধা বলতে অসুবিধে জানা, 1 ঘন্টা রেল অবরোধ। যা আবার ট্রেন চালো, ওই মজিদগড় লেভেল ক্রসিং এ ফিক্স প্লেট খুলে দিয়েছে, তার জন্য 1 ঘন্টা বাদে সিগন্যাল দিই। দেশের কি অবস্থা হয়েছে বলতো বাবা? দেশের কথা পরে হবে, আগে বলতো তুই কেমন আছিস মা? মা, পশ্চিম বাংলার প্রত্যেকটা মেয়ে যেমন থাকে, আমিও ঠিক সেই রকমই আছি।
তারই প্রগতির কথা, আর বুকে বুকে ছিল তারই ভয়। মা, মাঝে মাঝে তুই যে কি সব বলিস আমি কিছুই বুঝতে পারি না বাবু। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না মা, তোমাকে কিচ্ছু বুঝতে হবে না। এবার থেকে যা বোঝাবার আমি বোঝাবো। এবার বলে তো বাবা, গ্রামের খবর কি? ওই একই রকম, যা দেখে গেছিস তার থেকে আরো খারাপ হয়েছে, বরং ভালো কিছু হয়নি। একমাত্র নতুন করে ফিরে আসা ওই শুভঙ্করীরা রজত সামন্তকে একটু সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু আমি পেরে উঠছি না। এবার আপনি যখন এসে গেছেন, এবার নিশ্চয়ই আমি পারবো। আপনি তাহলে এখানকার নতুন দারোগা শুভঙ্কর সান্যাল? এতক্ষণ আমি ভালো ছিলাম না, এই পাখিকে দেখার পর এখন আমি খুব ভালো আছি বাবা। যতই হোক নিজের সন্তান বলে কথা, কি তাই তো গান কাকা? হ্যাঁ 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 হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। আমি গ্রামবাসীদের তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, কি তখন থেকে আমাকে আপনি আগে করে কথা বলছেন বলুন তো? আরে বাবা, আমি তো এই গ্রামের মেয়ে নাকি? অনেকদিন পর একটা মানুষকে দেখে আমার ভালো লাগলো। তা আপনি জয়েন করছেন কবে? আজই। মা, সে কি কথা, এত ধকল করে এলি, শরীরটা খারাপ হবে যে মা। আমি বলি কি, দুদিন বিশ্রাম নে, তারপর না হয়। না মা না, আমার কর্তব্যের কোনো বিশ্রাম নেই, দায়িত্বের কোনো ছুটি নেই। আমার যে এখন অনেক কাজ মা। অসভ্যতার পাশা খেলায় জিতে গিয়ে অসভ্যতার দুঃশাসন ওই লজ্জার শরীর থেকে শাড়ি খুলে নিয়ে লজ্জাকে নির্লজ্জ করে দিয়েছে। আর কলির কৃষ্ণ তাকে শাড়ি দেবার বদলে মধুচক্রের আসর বসিয়ে ফুর্তি করছে। আমাকে সেই মধুচক্রের আসর ভেঙে দিয়ে ওই লজ্জাকে উদ্ধার করতে হবে। তারপর বিবেকের মনুষ্যত্বকে সাথে করে নিয়ে নিশিগঞ্জের মানুষকে জাগাতে হবে। বিশ্রাম নিলে চলে মা? শুভঙ্কর বাবু বলুন। আমি আজই সমস্ত ফাইল দেখে নিতে চাই। আর হ্যাঁ, কালকে আপনার সঙ্গে আমার একটা গোপন মিটিং আছে। সামনে পিছনে সজাগ দৃষ্টি দিয়ে এখন চলতে হবে। যখন আপনি বসতে চান আমাকে একটু থানায় ফোন করে জানিয়ে দেবেন। আই মাস্ট কাম। আমি তাহলে এখন আসি। আরে না 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 না, আজ এত বছর পরে আমার মেয়ে বাড়ি ফিরেছে, শুধু মুখে গেলে যে আমার সংসারের অমঙ্গল হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। না না, আপনারা সবাই ভেতরে চলুন, এখন মিষ্টি মুখ করতে হবে। চলো শুভঙ্কর। চলুন চলুন চলুন। মা, তুইও আয়। এসো বাবা। মা, তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, চলুন চলুন চলুন। বেশ, এই জীবনে তো আর ঘুষ খাওয়া হলো না, তাই মিষ্টি মুখটাই করে যায়, কেমন? যাক, সবাই চলে গেছে, এবার আসল খেলাটা শুরু করা যায়। হ্যালো হ্যালো, রজত নাম আমার। আমি নিশিগঞ্জের নতুন ভিডিও পাখি চ্যাটার্জি বলছি। নমস্কার নমস্কার ম্যাডাম। আর নমস্কার। নিশিগঞ্জের অবস্থাতে একবারে 12টা বাজিয়ে ছেড়েছেন। আরে ফাইল খুললে তো আপনার হাতে হাত করা পড়বে। তাহলে ফাইলটা খুলছেন কেন ম্যাডাম? ফাইলটা বন্ধ করতে গেলে যে আপনাকে লকার খুলতে হবে রজত বাবু। কত পাঠাবো? আপাতত 5 লাখ। হোয়াট? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? 5 লক্ষ টাকা কি মুখের কথা? 5 মিনিট গ্রামে না আসতে আসতে 5 লাখ টাকা। ব্লক ডেভেলপমেন্টের জন্য সরকার থেকে প্রতি বছর আপনাকে 25 লক্ষ টাকা পাঠায়। পুরোটাই তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। আরে কাজ তো হয় না কিছু। তাই আমি যদি টাকাটা কোথায় পাঠাবো ম্যাডাম? আমার ভিডিও অফিসে। আর হ্যাঁ, আপনি নিজে আসবেন, কাউকে সঙ্গে করে নিয়ে আসবেন না, কারণ আপনার সাথে আমার গোপন কথা আছে। ঠিক আছে, নমস্কার। খেলা এবার শুরু।
তবে খেলাকে শুরু করে এখানে শেষ করে দিলে চলবে না। আমাকে প্রথমে যেতে হবে সৃষ্টির সুপার মার্কেটে, তারপরে সেখান থেকে শান্তি, বিশ্বাস, ভালোবাসা, প্রতিবাদ ক্ষমতাকে কিনে আনতে হবে। তারপর রাজনীতির লকার থেকে হিংসার বীজ চুরি করে আমাকে শিক্ষার বীজ সেখানে বপন করতে হবে। তারপর গণতন্ত্র বাবুকে নিমন্ত্রণ করে আনতে হবে এই নিশিগঞ্জের মাটিতে। তারপর সারা গ্রামবাসীকে একজোট করে তাদের হাতে ধরিয়ে দিতে হবে অস্তিত্বের মশাল। তবেই তো শোনা যাবে সেই সুর, সেই গান, সেই আওয়াজ। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। এই বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়। পৃথিবীর কোনায় কোনায় কারা যেন জয়ের গান গাইছে। বোকা বোকা বোকা, সব ছেলা বোকা। আরে গান গেয়ে কি আর স্বাধীনতা লাভ করা যায়? যায় না, যায় না। গান গেয়ে কখনো স্বাধীনতা লাভ করা যায় না। এই যে আমি জীবন গুন্ডা, রোজ সকালে উঠে ভাবি মুন্নিকে নিয়ে পালাবো, কিন্তু কিছুতেই পারি না। এই বেজম্মা জীবন গুন্ডা কিছুতেই সত্যপ্রিয় হাত থেকে মুন্নি করতে পারে না। সে স্বপ্ন দেখো না ভাইয়া, কারণ সে স্বপ্ন কোনোদিনই সার্থক হবে। তুমি তো জানো মুন্নি সত্যপ্রিয় কতটা কাছের। আরে জানি জানি, মুন্নিকে নিয়েই তো সত্যপ্রিয় যত 2 নম্বরী কারবার রমরমিয়ে চলছে। তার মুন্নিকে নিয়েই তো সত্যপ্রিয় যত 2 নম্বরী কারবার রমরমিয়ে চলছে। হ্যাঁ, তার জন্যই তো সত্যপ্রিয় মুন্নিকে ছোট্টবেলা থেকে মানুষ করছে। চুপ, একদম চুপ। কেন আমাকে ডেকেছো বলো? কাকে কাকে খুন করতে হবে? পুলিশ অফিসার শুভঙ্কর সান্যালকে। হ্যাঁ গো হ্যাঁ, আমাকে তো বললো সত্যপ্রিয়। আরে যাও যাও যাও, আরো একটা সৎ ভালো মানুষকে এই পৃথিবী থেকে করে সরিয়ে দাও। সালা একেবারে ফাটাফাটি। তা পরে দেখছি। এখন তুই বলতো মুন্নি, তুই কেমন আছিস? আরে বাবা, আমার এই অতীতটা একেবারে পৃথিবীর দাবদাহের জলে একেবারে হারিয়ে গেছে। আর আমার বর্তমান এই তো বেশ ভালো আছি একেবারে সালা ফাটাফাটি। ছাই দিয়ে তুই আগুন চাপা দিতে চাইছিস মুন্নি, কিন্তু ছাই দিয়ে তো আগুন চাপা দেওয়া যায় না। তুই আগুনটাকে জ্বলতে দে। হ্যাঁ, তুই আগুনটাকে জ্বলতে দে। একদিন দেখবি চারপাশের হিংসা আবর্জনা সবকিছুকে পুড়িয়ে ছাই করে দিয়ে আগুনটা আপনা আপনি নিভে গেছে। বাবা পাঁচু বাবু, ও পাঁচু বাবু, তোমাদের জীবন গুন্ডা দেখছি বেশ ভালো ভালো কথা বলতে শিখেছে। সালা একেবারে ফাটাফাটি। তাই তো দেখছি রে, গুন্ডারাও তাহলে ভালো ভালো কথা বলে। পাঁচু বাবু বলে গো বলে। আরে বাবা তুমি দেখোনি ওই ভোটের আগে ওই রাজনেতা মানে নেতারা মানে গুন্ডা নামক নেতারা ওই রাজসভার মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক এমনি করে কত সুন্দর সুন্দর ভাষণ দিচ্ছে। আরে কিন্তু পাঁচু বাবু ওই গুন্ডা নামক নেতাদের ভাষণ শুনে এই সমস্ত পাবলিকরা যতই মজে যাক, কিন্তু তোমার কথায় এই মুন্নি কিন্তু কিছুতেই মজবে না। সালা একেবারে ফাটাফাটি। এই মুন্নির যে স্বপ্ন দেখা পাপ গো জীবন গুন্ডা, পাপ। আচ্ছা তুমি বলতে পারো জীবন গুন্ডা, তুমি বলতে পারো এই খাঁচায় বন্দি এই মুন্নি কখনো কি ওই মুক্ত আকাশ জুটবে? জুটবে মুন্নি, জুটবে। তুই শুধু আমার সাথে চল, আমি অন্ধ গলি থেকে আমি তোকে মুক্তি দেব। ওই থালা মালবো এখানে লাত পড়বে ততা নে। তাহলে আমার প্রতি মালটাকে নিয়ে টানাটানি করতে লজ্জা করতে না? মুন্নি তনা আমার মনা আমার প্রতি তোতা। আমাকে তোলে কোথাও খোঁটা দিয়ে তোলে দেও না মুন্নি। কিচ্ছু চিন্তা করো না গো সত্যপ্রিয় বাবু, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। আরে সালা আমি আমার ভাগ্য ছাড়া কোথাও যাব না। আমার কাছে এই সব পুরুষরা একেবারে সমান। সালা একেবারে ফাটাফাটি।
সমাজের দর্পণে সামাজিক রূপটা তো খুব ভালোই ফুটিয়ে তুললি রে। আলে আলে থালা এই জন্যই তো, আলে এই জন্যই তো থালা আমি মুন্নিকে এত ভালোবাসি। ভালোবাসা একদম ঠিক বলেছো সত্যপ্রিয় বাবু। সারা গায়ে হলো আমার চাবুকের দাগ, সারা শরীরে হলো আমার সিগারেটের ছাতা। কি একেই বলে ভালোবাসার চিহ্ন, তাই না সত্যপ্রিয় বাবু? সালা একেবারে ফাটাফাটি আলবো তাঁতি চাটি। তুই দেবদাতের নাম শুনেছিস? দেবদাত, আলে দেবদাত পালল কপালে থিপ দিয়ে দাগ টেনে দিয়েছিল। কেন জানিস? কারণ ওই দাগ তাই প্রমাণ করে যে দেবদাত পালকে কতটা ভালোবাসে। আর আমি তো শালা দেবদাতের মদান থনত করেন দেব। কি মডার্ন! তাই বুঝলি মুন্নি, ওই থিপ টিপ নিয়ে নয়, মাঝে মাঝে তোকে একটু আদল করে তাবুক মেলে একটু ঠিক আলেতে ঠেকা দিয়ে খোঁতা দিয়ে তোকে প্রমাণ করে দিই আমি তোকে কতটা ভালোবাসি। আলে আমি আমি তুই দেবদাত না, তুই পালো, আমি দেবদাত। কথা না ঠুললেই থালা থলা ভাত কেমন দিলাম বলতো মুন্নি। ফাটাফাটি কি দরকার এগার সময় নষ্ট না করে আপনি ওদের কাজগুলোকে বুঝিয়ে দিন না। ও হ্যাঁ হ্যাঁ দিবন বল। আলে এ দিবন, আরে বল না। অতি থুবঙ্কর থান্নালটা না তাহলে মাঝে মাঝে আমালা লদতের পিছনে খুব কাটি করতে বুঝলি। তাই যদি আমাদের পাইলগুলো ওপরে তোলে দেয় না তাহলে না আমাদের বাবা অনেক ক্ষতি হয়ে যাবে রে বাবা। তাহলে কি করতে হবে? একেবারে জানে মারতে হবে, তাই তো? না 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 আলে আলে প্রথমে তো থালা আমি তাই ভেবেছিলাম বুঝলি দিবন। তারপরে না থালা আমি দ্বিতীয় থেকে তেজ করে দিলাম বুঝলি। থন তুই এই পাঁচু না নয় দাঁত কালানো থেকে দিয়ে কোনো কাজ হবে না। তুই এই মুন্নিকে নিয়ে না থালা অতি থুবঙ্কর থান্নালের ফাঁকা কোয়া তালে থালা ঢুকে যাবে। থালা এইবার থালা আমি করবো কি, লদতকে দিয়ে একটা বলো কোলে খোতা দিয়ে ওলবন পিঙ্কি তাকে আমার কাছে আজকে লেখে দেব। এইবার অতি থুবঙ্কর তান্নালকে পাকা কোয়া তালে থালা একটা পেয়ে আমাদের এই মুন্নি ওর শরীরের কালি লাগিয়ে দেবে। আর থালা তখন ঢালা তুই করবি কি, একটা বলো কোলে খোঁতা দিয়ে এই থালা খাতুল গ্রামের লোকগুলোকে দল কোলে একটা বলো কোলে খোঁতা দিয়ে না অতি থুবঙ্কর থান্নালকে থালা গ্রাম থালা কোলে দিবি। কিন্তু মুন্নি যে তোর লোক, সেটা যদি গ্রামবাসীরা জেনে ফেলে? আরে থালা পাগল, বদ্ধ পাগল। আলে মুন্নি দানবে না কারণ এই মুন্নি এই জীবনে প্রথম এই বালির বাইলে পা লাগতে। ঠিক ঠিক কিন্তু সত্যপ্রিয় বাবু আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। একটা সৎ ভালো মানুষকে কিছুতেই দাঁড়াতে পারবো না। কেলাবো না বললেই থালা ভরপুর কেলাবো, নাকাবো না একেবারে উতলে উঠতে, তাই না? আরে শুনে রাখ, কালকের মধ্যে অতি থুবঙ্কর থান্নালকে গ্রাম থালা কলা থালে দাহাতে আথা আমি থুলের বাথা, থালে দাহাতে আথা আমি থুলের বাথা, আমি তা বলবো তা করবি না হলে খেয়ে নেবো কাঁচালে কাঁচা। থালে দাহাতে আথা আমি থুলের বাথা, থালে দাহাতে আথা আরে শুয়োরের বাচ্চা! হলো তো বেকার থাপ্পড়টা খেলি তো। এই জন্যই তোকে আমি কতবার বলেছি রে মা, এখানে কোনোদিন কোথার অবাধ্য হোস না। পারতে কোথার অবাধ্য না হলে তোকে তো আজকে এইভাবে মারগুলো খেতে হয় না। পারতে নিজের মেয়ে হলে তুমি আমাকে এভাবে বন্দি করে রাখতে। মুন্নি! হ্যাঁ আমি তো শুনেছি
নিশ্চয়ই সত্যপ্রিয় বাবুর কাছে আমি শুনেছি তুমি নাকি সেই ছোট্টবেলায় কোলে পিঠে করে মানুষ করেছো। বলতে পারো কেন কেন তুমি আমায় কোলে পিঠে করে মানুষ করেছিলে? বলো বলো বাবা, বলো বাবা। না, তুই বাবা বলে আমাকে ডাকিস না। ওই বাবা ডাকের যোগ্য আমি নই রে মা। আমিও যে তোর মতন অন্ধ গলিতে বন্দি রে মা। আমি আমার মেয়ে বউকে বন্যার জলে ভেসে যেতে দেখেছি, তাই তো তোকে ছোটবেলা থেকে বুকে করে মানুষ করেছি। বড় করে আমার মেয়ে হারানোর যন্ত্রণা ভুলেছি রে মা। তোকে বিয়ে হার বড় করে বিয়ে হারানোর যন্ত্রণা ভুলেছে। এই মুন্ডি, এই অন্ধগলিতে প্রতিবাদ করলে শত্রুপ্রিয় তোকে মেরে ফেলবে। তখন এই নীতি বালিশের গলে মাথায় লুকিয়ে আমার যে কান্না ছাড়া কোনো উপায় থাকবে না রে মা। আমার যে কান্না ছাড়া কোনো উপায় নেই। এই মুন্নি, কি ভাবছিস তুই? ভাবছি বিষ শুধু আমি একা নই, আমরা সবাই বিষ খেয়েছি রে জীবন গুন্ডা। তাহলেও তো তোকে বাঁচতে হবে মুন্নি। বাঁচতে তো আমি চাই রে জীবন গুন্ডা, বাঁচতে তো আমি চাই। আমারও তো এই স্বপ্নময় জীবনে একটা ছোট্ট চাঁদ উঠেছিল। আমি সেই চাঁদের আলো সারা গায়ে মেখে এই পৃথিবীটাকে অবাক করে দিতে চেয়েছিলাম, কিন্তু না রে জীবন গুন্ডা, না। আমার সেই চাঁদ আমারটাকে কিছুতেই সারা দেয়নি। একটা কালো মেঘ এসে সেই চাঁদটাকে ঢেকে দিয়েছে। আমি বারবার আমার এই ভালোবাসা দিয়ে, এই ভালোবাসার প্রয়োগ দেখিয়ে আমার হাত দিয়ে সরিয়ে দিতে চেয়েছি, কিন্তু না, কিছুতেই সরেনি। কিন্তু চাঁদ যে আমাকে সাড়া দিতে চায় না রে জীবন গুন্ডা। জোছনা শুধু আমার কানে কানে গেয়ে ওঠে, সব লাল পাথরিত চুনি হতে পারে না, সব প্রেম মিলনী মালা পেতে পারে না। পাশাপাশি দুছে বাকি যায়, একজন ঠাই পায় তার দুটি সমান চলে যায় একজন, সব ফুলে বালায় পারে না সব লাল পাথরিত চুনি হতে পারে না, সব প্রেম মিলনে মালা পেতে পারে। পাশাপাশি দুটি ফুটেছে বাগিচায়, একজন ঠাই পায় দেবতার সমাধির দেবতা, ঝরে যায় একজন, সব ফুল দেবালয় পারে না তো যেতে। সব লাল পাথরিত চুনি হতে পারে না, সব
চলে গেল। এক রাস যন্ত্রণার মিথ্যে মুক্তির স্বপ্ন নিয়ে মুন্নি চলে গেল। কিন্তু কিন্তু যাওয়ার সময় ও কি বলে গেল? কাকে ভালোবাসে ও? কে ওর থেকে মুখ ফিরিয়ে নেয়? আমি আমি না না, আমি তোকে ভালোবাসি, আমি তোকে। তবে তবে কি মুন্নি অন্য কাউকে ভালোবাসে? যদি তাই হয় তাহলে সেই ত্যাগের মালা আমি আমার নিজের গলা থেকে খুলে আমি তার গলায় পরিয়ে দেব। আমি তোর ভালো চাই মুন্নি, বিশ্বাস কর। এই জীবন গন্ডা তোর ভালো চাই। এই জীবন গন্ডা থেকে অন্ধগলি থেকে মুক্তি দিতে চাই। তুই তুই শুধু একবার বল মুন্নি, তুই কাকে ভালোবাসিস? তুই কাকে ভালোবাসিস? না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি কি মানুষ? কেন অমানুষের মতো কি কাজটা করলাম শুনি? কি করনি শুনি? আমরা দুজন একসঙ্গে একই কলেজে এতদিন পড়াশোনা করলাম, তারপর সেই সাথে আমার প্রেমে তুমি হাবুডুবু খেলে। সে তো তুমিও খেয়েছো। এখানে আসার আগে বললে প্রতীক্ষা তুমি চিন্তা করো না, আমি যাব আর আসবো। এই কি বুঝি তোমার গিয়েই ফিরে আসার নমুনা? আশ্চর্য, তাই বলে তুমি সোজা একদম আমার অফিসে চলে আসবে? হ্যাঁ হলো। তুমি জানো আমি কি করতে পারি তোমার জন্য? তুমি তো দিব্যি এখানে এসে ভিডিও হয়ে বসে পড়েছো। ওইদিকে আমার কি অবস্থা হচ্ছে সে খেয়াল রাখো তুমি। সারা জীবন তোমার কথা তো ভাববো মশাই, অন্তত এই দুটো দিন এই গ্রামের কথা ভাবে। না হবে না, ওসব গ্রাম ট্রাম আমি কিচ্ছু বুঝি না। তোমার বাবা মাকে আমার কথা বলেছো? না এখনো বলিনি, তবে বল। চলি কোথায়? তোমার বাড়ি। তোমার বাবা মাকে আমাদের প্রেমের ব্যাপারটা বলে তোমাকে এখান থেকে নিয়ে সোজা শহরে চলে যাবো। তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। ব্যাস। যখন কেউ আমাকে পাগল বলে, যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। অনেক হয়েছে, এবার লক্ষ্মী ছেলের মতো তুমি আমার কথা শোনো তো। শোনো না, এখন আমার এখানে অনেক কাজের চাপ। তুমি বরঞ্চ যাও, আমি রোববার তোমার সাথে দেখা করবো। রবিবার? ওরে বাবা, মাঝে তো 5টা দিন, অসম্ভব। 5টা দিন তোমাকে না দেখে থাকার তো আমার সম্ভব নয়। প্রতীক্ষা। ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি এখানেই থাকবো। তোর মানে? আরে মানে আবার কি, তোমার তো একটা সেক্রেটারি দরকার নাকি? ব্যাস, আমি তোমার সেক্রেটারি হয়ে যাব। সবার সামনে বলবো কি? ম্যাডাম কি করব, ম্যাডাম কি খাবেন, ম্যাডাম কি বলবো, সবার আড়ালে বলবো যদি হই চোর কাটা ওই শাড়ির ভাগে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাথে, যদি হই তোমার ওই হাতে, ঋণী ঝিনি বাজবো আমি দিনে রাতে, আমায় চাও না যে হই চোর কাটা ওই শাড়ির ভাগে। তুমি যে কি করো জানা তো করছো আমায়, তুমি চাও কি তুমি ভুল হয়ে যায় সব কাজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে, তোমার ওই হাতে, ঋণী ঝিনি বাজবো আমি দিনে রাতে, আমায় চাও না যে যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে। অপূর্ব, অসাধারণ।
বিডিও সাহেব আছে এত সুন্দর গান গাইতে পারে তা তো আমার জানা ছিল না। না মানে আসলে আরে তোদলাবার কিছু নেই ভাইয়া, তোদলাবার কিছু নেই। প্রেম করা ভালো জিনিস বলছে, এতে শরীর মন দুটোই ভালো থাকে। ছুটিয়ে প্রেমটা চালিয়ে যাও ব্রাদার, ছুটিয়ে প্রেমটা চালিয়ে। আরে বাবা, একই তো মা মনসা, তারপর আপনি আবার দিয়ে দিলেন ধুলোর গন্ধ। এখন তো আমাকে কোনো কাজই করতে দেবে না। আপনি বলুন অফিসার, ও এখানে যে কাজ করবে আর আমি শহরে গিয়ে একা একা ঘুরে বেড়াবো, তাই কখনো হয় না? একদম না। আমি যে আমার স্বপ্নে নীল আকাশে প্রেমের 7 টাকা রং দিয়ে একটা রামধনু এঁকেছি, অপেক্ষার গধূলিতে সেই রামধনুকে আমি মিলিয়ে যেতে দেব না। বেশ তো, এরপর 4 হাত এক হলেই তো হয়। জানে না, ঘরে কিছু বলিনি। আমিও আমার দাদাকে কিছু বলিনি, তবে আমার দাদা আমাকে জান দিয়ে ভালোবাসে। আমি জানি এই বিয়ে তো দাদা না করবে না। তাহলে তো সমস্যা মিটেই গেল। আমি আজ রাতেই আপনাদের বাড়ি গিয়ে গান কাকাকে রাজি করাবো। তবে হ্যাঁ, বাড়িতে গিয়ে কিন্তু আপনি আজ্ঞে করতে পারবো না। বোনকে কখনো কেউ কি আপনি আজ্ঞে করে? আজকে থেকে আপনি আমার শুভঙ্কর্তা। আসতে পারি ম্যাডাম? আপনি কে? রজত, রজত নাম আমার। আপনি তো বিডিও সাহেব, আমি পাখি চ্যাটার্জি। আগে হ্যাঁ, তবে টাকাটা এখানে দেবেন না, এখানে পুলিশ আছে। কেন কেন পুলিশ কেন? না, আমি নতুন এসেছি তো, তাই আলাপ করতে এসেছি। আচ্ছা, আপনাদের কি কোনো গোপন আলোচনা আছে? তাহলে না হয় আমি এখন যাবেন? হ্যাঁ তাহলে যান। আরে না 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 না, সেরকম কোনো গোপন আলোচনা নেই। ইনি কে? আমার সেক্রেটারি। আমি ম্যাডামের সেক্রেটারি। বাহ, খুব ভালো। দেখি আপনি এখনো দাঁড়িয়ে আছেন, কি কাজ আছে বলছিলেন না? আছে আছে, যাবো, কাজে নিশ্চয়ই যাব। তার আগে বলুন তো রজত সামন্ত, আপনার এই অ্যাটাচিতে কি আছে? আমার অ্যাটার্জিতে যাই থাকুক না কেন, তা দেখার অধিকার আপনার নেই। আরে আছে আছে, পুলিশ চাইলে যে কোনো সময় এনকোয়ারি করতে পারে। বলুন অ্যাটাচিতে কি আছে? অ্যাটাচিটা খোলো তো দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই দিন তো দেখি। বাস, এ তো অ্যাটার্জি ভর্তি টাকা। ভেবেছি তাই। আপনি তাহলে বিডিও সাহেবকে ঘুষ দিতে টাকাগুলো এনেছিলেন? আরে এইসব আপনি কি বলছেন বলুন তো? আমি কখনো ঘুষ টুস নিই না। আরে মশাই, আসল কথাটা বলুন, নাহলে আপনি আমি দুজনে ফেসে যাবো। হ্যাঁ, উনি ঠিক কথাই বলছেন। আমি টাকাগুলো ঘুষ দিতে আনিনি। টাকাগুলো আপনার অ্যাটাচিতে এলো কি করে? আর আপনি টাকাগুলো নিয়ে বিডিও অফিসে এসেছেন কেন? কেন এলাম? কিছু একটা বলুন, দুজনে ফেসে যাবো। আরে কি বলবো বলুন তো? বলুন বলুন, ওই টাকাটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা। ওটা গ্রামের উন্নতির জন্য গ্রাম তহবিলে দান করতে এসেছে। তাই বলি। হ্যাঁ শুনুন, এগুলো আমার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা। গ্রামের উন্নতির জন্য। হ্যাঁ, গ্রামের উন্নতির জন্য গ্রাম তহবিলে দান এতগুলো টাকা মায়ের ভোগে চলে যাবে। কি হলো বলুন? গ্রামের উন্নতির জন্য? না মানে বলুন, আরে গ্রামের উন্নতির জন্য ওনার ব্যাংকের টাকাটা গ্রাম তহবিলে দান করতে এসেছে, তাই না রজত বাবু? দেখেছেন, আপনাকে শুধু শুধু আমি খারাপ মানুষ ভাবছিলাম। আবার যখন এইরকম গ্রাম তহবিলে টাকা দান করার ইচ্ছা হবে, আপনি আমাকে ফোন করবেন, আমি নিজে এসে টাকাটা নিয়ে যাব। আপনাকে যে কিভাবে আমি ধন্যবাদ দেব, আসলে এই পুরো টাকাটাই আমি গ্রাম তহবিলে দান করে দেব। দাও, আসি ম্যাডাম। হ্যাঁ, আসি প্রতীক্ষা। আরে যাও যাও। বেশ, আমি চলি। আরে ও রজত বাবু, সত্যি আপনার বড় মন। আপনার
প্রধান। সব মাটি করে আপনি আমি দুজনই তো ফেসে যেতাম। রাজু, রাজু এইভাবে 5 লাখ টাকা মায়ের এটা আমি ভাবিনি। মায়ের ভোগে চলে যাবে ভাবেননি, তাই না? কিন্তু এখনো তো আমি আমার টাকাটাই পেলাম না। মানে 5 লাখ টাকা। আপনি কি আমার সাথে ইয়ার্কি মারছেন? লোকের সামনে তো দেখলেন 5 লাখ টাকা আমার জলে চলে গেল। চলে গেল, কিন্তু আমার অ্যাকাউন্টে তো আসেনি। তাই আমি যদি টাকাটা না পাই, সেক্রেটারি বলুন না, তুমি 2005 সালে নিশিগঞ্জে ব্লক ডেভেলপমেন্টের ফাইলগুলো নিয়ে এসো। দাঁড়ান, টাকাটা কালি পেয়ে যাবেন। রজত, রজত নাম আমার। আমি যে কি বিভৎস আপনাদের ওই শুভঙ্কর সান্যাল জানে না। এবার জানবে, বাপ বাপ বলে জানবে। আর হ্যাঁ, কালকে আমি টাকাটা দিতে আসবো না, কাউকে পাঠিয়ে টাকাটা নিয়ে নেবেন। নেরা বেলতলাতে একবার যায়, দুবার নয়। বলুন বলুন, আর কি বলবেন? এবার তো বলবেন আর একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম। বলুন। আর একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম। বারবার ফাইল খোলার চেষ্টা করবেন না, তাহলে সারা গ্রামের সামনে আপনার পরনের শাড়িটা আমি খোলা নেব। মনে রাখবেন, আপনি ভিডিও হলো মেয়ে মানুষ, 12 হাত কাপড়ও আপনাদের কাঁচা হয় না। কাপড়ে আমাদের কাঁচা হয় না, না কাঁচা আমরা দিই না। কারণ এই 12 হাত কাপড়ের মধ্যে 2 হাত যদি আমরা কাঁচা হিসাবে ব্যবহার করি, তাহলে আপনাদের মতন কলঙ্কিত চরিত্রহীন মানুষগুলো মুখ ঢাকবার জন্য মা বোনেদের আঁচল পাবে পাবে। বেরিয়ে যান। Get out! I said get out! সাবধানে থাকবেন, মুখটা বন্ধ রাখবেন। রজত, রজত নাম আমার। লোকটাকে আমার খুব চেনা চেনা লাগলো। কোথায় যেন এর আগে ওকে আমি দেখেছি। কোথায় কোথায় দেখেছো? তা ঠিক মনে করতে পারছি না। এনিওয়ে, তুমি কি সত্যি সত্যি ঘুষ নেবে নাকি? নেব। আমি ওই রজত বাবুর কাছ থেকে ঘুষ নিয়ে নিশিগঞ্জের মানুষকে আমি দান করব, তাতে ওর আর্থিক বল হয়তো কিছুটা কমবে, নিশিগঞ্জের মানুষগুলো বাঁচবে। সত্যি তোমার বুদ্ধি আছে বলতে হবে। দাদাকে যখন বলবো যে দাদা তোমার বৌমাকে ইন্টেলিজেন্ট দেখেছো, দাদা যে কি আনন্দ পাবে। শুভঙ্কর বাবু যখন বললেন, তাহলে মা বাবাকে বলবো, অন্তত তুমি তোমার দাদাকে গিয়ে বলো। আমি আজই বলবো, আর তারপরেই আমি আজই দাদাকে বলবো, আর তারপরেই তারপরে কি তোমাকে শীতেতে সিঁদুর পরিয়ে চন্দনের ফোঁটাতে সাজিয়ে সানাই বাজিয়ে পালকি নাচিয়ে তোমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলবো, রাত্রি শেষে প্রহর গুনে সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ, আমার সর্বনাশ। প্রতীক্ষা
প্রতীক্ষা, তুমি বলো চিরকাল তুমি এমনি ভাবে আমার পাশে পাশে থাকবে, সারা জীবন তুমি আমাকে আঁকড়ে রাখবে তো? কথা দাও, কথা দাও প্রতীক্ষা, তুমি আমাকে কথা দাও। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম। ফুলেতে যেমনি গন্ধ থাকে, সুরেতে কিভাবে ছন্দ থাকে, ফুলেতে যেমনি গন্ধ থাকে, সুরেতে কিভাবে ছন্দ থাকে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। বাঁচান, বাঁচান, আমাকে বাঁচান, কে কোথায় আছেন, আমাকে বাঁচান। একি তুমি বলা নেই কওয়া নেই একেবারে বাড়ির মধ্যে ঢুকে পড়েছো। আমাকে বাঁচান, ওই আমাকে পাগল বলে ওরা ঢিল মারে, মেরে ফেলবে আমাকে, ওরা মেরে ফেলবে। মেরে ফেলবে? কে? কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? এই যে একটা ভদ্রলোকের বাড়িতে ঢুকে পড়েছিস বলে ভাবছিস না তোকে বাঁচাবে? আচ্ছা যাবি, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। তোমরা কে? ওর সাথে ওরকম ব্যবহার করছো কেন? ও কি করেছে? আর বলবেন না মাসিমা, এই বুড়ো বদলটা এগ্রাম সেগ্রাম ঘুরে বেড়ায় আর কারুর করে বাচ্চা দেখলি আদর করতে যায়। তবে আমরা ভাবতাম যে পাগল, কিন্তু এখন মনে হচ্ছে ও একটা ছেলে ধরা পাগল সেজে আছে। ওকে না মেরে ফেললে এই নিজীবনকে বিপদকে বাঁধানো যাবে না। বাবু, যে হাত বাচ্চাদের আদর করার জন্য বাড়ায় সেই হাত কখনো ছেলে ধরার হাত হতে পারে না। সেই হাত হলো পিতৃস্নেহের হাত। চট শালা, এ তো উল্টা কেস হয়ে গেল দেখছি। সে আপনি যতই ওকে বোঝানোর চেষ্টা করুন না কেন, ও শালা আমাদের হাতেই পড়বে। না, পারবে না। ও যখন একবার এই বাড়িতে ঢুকে পড়েছে তখন তোমরা কেউ ওকে আর মারতে পারবে না। হ্যাঁ হ্যাঁ আমি। তোমরা যদি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে না যাও তাহলে আমি কিন্তু আমার স্বামীকে ডাকতে বাধ্য হব। আমরা যাচ্ছে, কতদিন আর ওনাকে বাঁচাবেন? আমরাও শালা তোকে তোকে থাকবো। রাস্তায় বেরোলি শালাকে মায়ের ভোগে একেবারে পাঠিয়ে দেবো। আর ভয় নেই, ওরা চলে গেছে। চলে গেছে? হ্যাঁ হ্যাঁ চলে গেছে। কিন্তু তুমি একটা সত্যি করে কথা বলো তো, ওরা তোমাকে কেন মারতে চায়? তুমি কে? আমি একটা পাগল গো, পাগল। তাই তো সবাই দেখলে আমাকে ঢিল ছুড়ে ছেলে ধরা বলে মারতে আসে। কিন্তু বিশ্বাস করো, আমি ছেলে ধরা নই, আমি পাগল নই। আমিও এক সময় তোমাদের মতন মানুষ ছিলাম গো, সুস্থ স্বাভাবিক মানুষ।
এই নিশিগঞ্জ সদর হাসপাতালে ওয়ার্ড বয়ের চাকরিও করতাম। নিশিগঞ্জ হাসপাতাল? কোন সাল মনে আছে? কোন সালে তুমি জয়েন করেছিলে ওই নিশিগঞ্জ হাসপাতালে? বলো, মনে আছে? না না না, আমার কিছুই মনে নেই। আমার মাথাটা কেমন করছে। তোমার কি খুব কষ্ট হচ্ছে? জল খাবে? না, পারলে আমাকে একটু বিষ দাও না গো। হ্যাঁ, বিষ। কারণ আমি যে আমার এই ভারাক্রান্ত দেহটা বয়ে নিয়ে বেড়াতে পারছি না, তবু তো বয়ে বেড়াতেই হবে। কেননা জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে মরবো বললেই তো আর মরা যায় না। আজ থেকে 20 বছর আগে এই চন্দ্রনাথ চ্যাটার্জিও আত্মহত্যা করবে ভেবেছিল, কিন্তু পারেনি। জানো, পারেনি। কি নাম বললে? চন্দ্রনাথ চ্যাটার্জি। নামটা আমার ভীষণ চেনা চেনা লাগছে। আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি পার্বতী চ্যাটার্জি? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই পার্বতী চ্যাটার্জি, কিন্তু তুমি জানলে কি করে? পারছি না। আমি কিছুতেই মনে করতে পারছি না। সবদের কেমন ঝাপসা হয়ে গেছে। সেদিনটা ছিল অমাবস্যার রাত, 27শে আষাঢ় মঙ্গলবার। সারাদিন ধরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল। ওই রাতটাই তো আমার জীবনের চরম অভিশাপের দিন। সেদিন মাঝরাত্রিতে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, একটা কন্যা সন্তান। হ্যাঁ, ঠিক বলছো, তুমি ঠিক বলছো। বলো, তারপর বলো। তারপর রাতের অন্ধকারে সেই বাচ্চাটা চুরি হয়ে যায়। আমার সন্তান তো চুরি হয়ে গেছে, কিন্তু তুমি এই কথা জানলে কি করে? কারণ আমি নিজেই যে আপনাদের সন্তানটা চুরি করে ওই শয়তানটার হাতে তুলে দিয়েছিলাম। চুপ করে থেকো না, বলো কে শয়তান? তার আগে আপনি আবার প্রশ্নের উত্তর দিন মিস্টার চন্দ্রনাথ চ্যাটার্জি। আপনাদের সন্তান যদি সত্যি হাসপাতাল থেকে চুরি হয়ে থাকে, তাহলে আমি কে? সত্যি করে বলো তো মিস্টার পার্বতী দেবী, আমি কি আপনাদের সন্তান নই? প্রতীক্ষা, তুমি শুনে যাও। প্রতীক্ষা, তুমি শুনে যাও। তুমি বলছিলে না আজকে আমার খুব আনন্দ করছে? আজ আমার আনন্দের দিন। এই বুঝে আমার আনন্দের দিন। পাচ্ছি না, আমি আর সহ্য করতে পারছি না। ভগবান এই দিনটা দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ভগবান? তুই একথা একদম মুখ দিয়ে উচ্চারণ করিস না মা। তুই আমাদের সন্তান। তুই আমার মেয়ে আর আমি তোর মা। এতদিন ধরে তুমি এই সত্য ঘটনাটাকে গোপন করে রাখলে কেন? তুই বিশ্বাস কর মা। বিশ্বাস? এত বছরের বিশ্বাসকে এক নিমিষে যদি অবিশ্বাসে পরিণত করতে বলছে, তাকে আবার কি করে আমি বিশ্বাস করবো বলতে পারে? তাহলে আমি কি ছাড়ো? আমি কি পরিচয়? তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। আমি যে তোর চোখের জল সহ্য করতে পারি না। আরে তুই ছাড়া আমার যে আর কেউ নেই। আমি যে তোকে আমার বুকের দুধ খাইয়ে বড় করেছি রে বাকি। দয়া করছি, দয়া। শিশুকে আপনারা সবাই মিলে দয়া করেছেন, দয়া। চুপ, একদম চুপ। কি ভেবেছিস কি তুই? তোর যা মুখে আসে তাই বলে যাবি? স্বার্থপরের মতন তুই তো শুধু নিজের কথাই ভাবছিস। একবারের জন্য এই হতভাগ্য বাম্মাটার কথা ভাবিসনি তো? আরে আমাদের প্রথম সন্তান চুরি হয়ে যাওয়ার পর আমরা তো পারতাম দ্বিতীয় সন্তানকে এই পৃথিবীর আলোয় নিয়ে আসতে, কিন্তু আনিনি। পাছে ছেলে তোর আদরে তাই আনিনি। মারে, তোকেই বুকে তুলে নিয়েছিল ওই পার্বতী। মারে,
তুই কেন ভাবছিস তোর কেউ নেই? তোর আমি আছি, তোর বাবা আছে। আরে আমিও আছি। কে তুমি? আমার সাথে তোমার কিসের পরিচয়? পারি আমি কি তোকে মেয়ে বলে ভাবতে পারি না? বল না মা, বল না, ভাবতে পারি না। তাহলে কি সে রাতে তুমি? জানি না আমি কিছুই জানি না। আমার সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে। যন্ত্রণা, আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। যন্ত্রণা। সর্বনাশ, ও যে অজ্ঞান হয়ে গেছে। ওগো, তাড়াতাড়ি একটা ডাক্তার ডাকো। বাবা, বাবা শিগগিরই যাও বাবা, শিগগির ডাক্তার ডেকে আনো। ওর থেকে যে অনেক কথা আমার জানা আছে বাবা, তুমি শিগগিরই যাও। ডাকছি ডাক্তার ডাকছি। তোর মতো আমারও যে এখনো অনেক কিছু অজানা থেকে গেছে। আমায় জানতেই হবে ওই অতীত অজানা ইতিহাসটা। আমায় জানতেই হবে এক পাখি আমার চোখের সামনে থাকলেও অন্য এক পাখি ধরিত্রীর কোন ডালে বাসা বেঁধে আছে। এই যে সালা, আপনার ধান্দাটা কি বলুন তো? সে তখন থেকে সালা ওই এটুলে পোকার মতন পিছনে হেঁটে আছেন। কি বলুন তো আপনার ধান্দাটা কি বলুন? আমি তোমাকে অন্ধকার বন্দিত্ব থেকে মুক্ত করতে চাই মুন্নি। লে হালুয়াই, কি বলে রে সালা? আমাকে অন্ধকার বন্দি দশা থেকে তুমি আমাকে কোন আলোর নিয়ে যাবে ভাই? আরে বাবা, সেই তো তুমি আমাকে এখান থেকে বার করে নয় রজত নয় সত্যপ্রিয় বাবু কারো কাছে আমাকে দিয়ে আসবে। আরে বাবা, তার থেকে সালা এখানে আমি ভীষণ ভালো আছি। সালা খাচ্ছি দাচ্ছি, সালা আয়েস করছি একেবারে সালা ফাটাফাটি। কিন্তু এটা তো একটা মানুষের জীবন হতে পারে না। মানুষ হয়ে জন্মেছ তখন এইভাবে অন্ধকার জগতে পড়ে থেকে কি লাভ? কাছে তুমি চেষ্টা করো না, খোলা নীল আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ ভরে মুক্ত বাতাস দিতে ইচ্ছে করে না এই নোংরা জীবন থেকে বেরিয়েছে একটা সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে। না সালা, করে না। এই যে শোনো, ওই সমস্ত ভালো মানুষের চিন্তা ভাবনা সালা আমার কাছে অলিক ভাবনা। আরে বাবা, ওই যে বলে না, ওই ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন পাওয়ার মতন, তাই সালা আমার চিন্তা করেন না। হ্যাঁ, কিন্তু মুন্নি, আমি তো স্বপ্ন দেখি তোমাদের মতো অন্ধগলির বন্দি পাখিরা একদিন না একদিন ওই নীল আকাশের মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে। কি আমাকে নিয়ে আপনি অনেক ভাবনা করছেন, কিন্তু সালা আমার কিচ্ছু ভাল লাগে না। আমার সালা শুধু বারবার বলতে ইচ্ছে করে, জিনা यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहाँ। जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहाँ। जी जाओगे जब हमको आवाज दो, हम हैं यहाँ तुम है जहाँ। जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहाँ। जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहाँ। साला কেমন দিলাম একেবারে সালা ফাটাফাটি। আচ্ছা এবার সালা আপনি বলুন তো, আপনার আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আমার একটাই, ওই রজত আর সত্যপ্রিয়র বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সংগ্রহ করা, যাতে ওদের তৈরি করা এই অন্ধকার জগৎ থেকে আমি নিশিগঞ্জের মানুষকে উদ্ধার করতে পারি। আর আমার এই কাজের প্রধান সহায় হবে তুমি। তার মানে সালা আমি তুরুপের দাস? হ্যাঁ, তুমিই হবে আমার ইস্কাপনের বিবি। ওই রজত আর সত্যপ্রিয় যাবতীয় কুকর্মের দলিল তোমাকে আমার হাতে তুলে দিতে হবে। আর যেহেতু তুমি ওদের সাথে আগে থেকেই যুক্ত, তোমার এই কাজে কোনো অসুবিধা হবে না। মানে আপনি আমাকে ওই মহাভারতের কি অভিমন্যু না কে যেন আছে না, মানে তার মতন আমাকে তাহলে ফাঁসাতে চাইছেন তো? আরে সালা একেবারে ফাটাফাটি। আচ্ছা শুনুন, আমি কিন্তু আপনার সব কাজে থাকবো। আপনার মতন এত ভালো মানুষ আমি জীবনে কখনো দেখিনি। কারণ যে শুধু সালা নিজের কথা একদম ভাবে না, নিজের জন্য কিচ্ছু করতে চায় না, শুধু অন্যের জন্য কাজ করে, তাই জন্য আমি আপনার সঙ্গে একেবারে থাকবো। সত্যি বলছো মুন্নি? হ্যাঁ, সত্যি। এই মুন্নির জবান কিন্তু ওই ভদ্রলোকের মতো না মিনিটে পাল্টে যায় না। নিন, আসুন।
আপনি আমার সঙ্গে হাতে হাত মেলান, আমার আর আপনার পথ এখন একসঙ্গে এক। এই যুগের কুরুক্ষেত্রে তুমি হবে আমার অর্জুন, আর আমি হব তোমার রথের সারথি শ্রীকৃষ্ণ। ফাটা কি হলো, বাড়িতে নেই নাকি? কিন্তু কথা তো ছিল 8টা নাগাদ এই বাড়িতেই আসবে। তখন ছিল, তখন সেই কথার নজর হয় কি করে? আমি রেডি, চলো। যাবো, কিন্তু তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার ভালো লাগে না এমন কোনো কথা তুমি বলো না প্লিজ। আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আজকাল আমাকে অ্যাভয়েড করছো, আমি ছেড়েও তুমি বাইরে রাত কাটাচ্ছ। সো হোয়াট? তোমার মতন একটা পুরুষ নিয়ে আমার মতন একটা আলতা বাঁধান মেয়ে একা সুখে থাকবে? পিঙ্কি শোনো, নো নেভার। আমি জীবনটাকে আরো আরো অনেক বেশি উপভোগ করতে চাই। আমিও আধুনিক ছেলে, তাই বলে নিজের বউকে তার অন্যের হাতে তুলে দিতে পারি না। বউ কে? আমি? তুমি ভাবলে কি করে শাখা সিঁদুর পরে তোমার ঘরের বউ সেজে আমি সংসার করব? কিন্তু তুমি তো সেই শপথ নিয়েছিলে পিঙ্কি। হ্যাঁ নিয়েছিলাম, কিন্তু আমার টার্গেট ফুলফিল করার জন্য আমি জানতাম তুমি অনেক পয়সাওয়ালা লোকেদের সঙ্গে জানাশোনা আছে, তাই আমি তোমাকে সিঁড়ি করে ওপরে উঠেছি, ওদের কাছে পৌঁছে গেছি, আর তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছি। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? না না, বাসি না। না পিঙ্কি না, তুমি এইভাবে আমাদের ভালোবাসাকে শেষ করে অন্ধকার জীবনে তলিয়ে যেও না। সামন্তর কাছে কাজ করে আমি যেটুকু টাকা জমেছি তা আমাদের দুজনের সংসার ভালোভাবেই চলে যাবে। সরি ডার্লিং, আমার জিন্সের প্যান্ট পরার অভ্যেস হয়ে গেছে, তাই তোমার মতন সেরা শাড়ি আমি পরতে পারবো না। পিঙ্কি, আমি কি করলাম? নিজের পায়ে আমি নিজেই কুড়ুল মারলাম। আমি তো জানি রজত আর সত্যপ্রিয় কত বড় সাংঘাতিক লোক। কাজ ঘুরিয়ে গেলে পিঙ্কিকে ছিবড়ে করে রাস্তা দিয়ে ফেলে দিবে। তার আগে আমাকে জানাতে হবে, পিঙ্কি দাদা শুভঙ্কর সান্যালকে জানাতে হবে। আর তুমি বাকে? এর আগে তো তোমাকে এই বাড়িতে দেখেছি বলে আমার মনে হচ্ছে না। আমার নাম অপূর্ব, আমি আর আপনার বোন পিঙ্কি একই কলেজে পড়তাম। আপনার বোন এক সময় আমাকে বিয়ে করে বলে কথা দিয়েছিল। এখন পাল্টি খেয়ে গেছে, তাই তো? ভালোবাসার জমিতে আমড়া গাছের চারা লাগিয়েছিলে, আমের আশা করো কি করে? কিন্তু স্যার, পিঙ্কি আমাকে বিয়ে না করলে আমার কষ্ট হবে ঠিকই, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে ওর হারিয়ে যাওয়া দেখে। হ্যাঁ স্যার, আমি কাজ করতাম ওই রজত সামন্তর কাজে। এ কথা জানার পরে পিঙ্কি আমাকে রজত বাবুর সঙ্গে আলাপ করে দেয়। আমি আগে কিছু না ভেবে রজত বাবুর সঙ্গে আলাপ করে দিই। এখন দেখছি পিঙ্কি রজত আর সত্যপ্রিয়র মধ্যমণি হয়ে উঠেছে। পিঙ্কি এখন কোথায়? রজত সামন্তর বাড়িতে। ওরা পিঙ্কিকে আটকে রেখে আপনার বদনাম করতে চায়। আমাদের দুজনকে এখানে পাঠিয়ে দিয়েছে। তোমরা কারা? সে কি স্যার, পুলিশ অফিসার হয়ে আসামিকে চিনতে পারছেন না? আমি হলাম জীবন গোটা। বাপ জন্ম দিয়েছে কিন্তু পদবি দেয়নি। লজ্জা নিবারণের জন্য মা ফেলে পালিয়ে গেছে ওই স্বর্গে। এটো খেতে খেতে আর পেটও মারতে মারতে বড় হয়েছে। মোস্তান আখ্যা দিয়েছেন আপনারা। সকালে বিয়ার, দুপুরে রাম, আর রাত্রে হুস্কি, সারাদিন থাকি টং। এনিথিং ইজ রং। এ তো দেখছি একটা গাজনের সং। এখান থেকে তোমরা এখন যাও, আমার মাথায় এখন অনেক চাপ। আরে অফিসার বাবু, চাপ তো আপনাদের সব সময়তেই থাকে, আর চাপে পড়লেই তো বাপকে ডাকো, তাই না? তাহলে একেবারে ফাটাফাটি। আমাদের কাজের ব্যাপার তোমার মতো মেয়েকে বোঝানো যাবে না। সরকার পাক্কা 3 বছর ট্রেনিং দেওয়ার পর আমাদেরকে এই চাকরিটা দিয়েছে। এ বিষয়ে তোমার মতো মেয়েকে না জানানোই ভালো। যে ছেলেরা ট্রেনিং দেয় তারাই জানে কত ধানে কত চাল। আরে অফিসার বাবু, এই ধান চালের হিসাবটা তো আপনারা চাকরি পাওয়ার পর থেকে শুরু করে দেন। আরে যারা বাঁকা পথে চাকরি পায় তারা বাঁকা পথটাই শুধু খোঁজে, আর যারা সোজা পথে চাকরি পায় তারা শুধু সোজা পথটাই বেছে নেয়। সত্যি মেয়েরা সালা কিচ্ছু বোঝে না, আর মেয়েরা সালা কিছু বোঝে না বলেই তো সালা আপনাদের মতন পুরুষ মানুষ জন্ম না দিয়ে
হিচড়ে জন্ম দিচ্ছে, হিচড়ে। তারা বেঁচে যাচ্ছেন, আপনারা বেঁচে যাচ্ছেন। হ্যাঁ পুলিশ বাবু, তারাও কিন্তু অনেক কষ্ট করে সালা তাদের পেটটাকে চালায়। আপনারা সালা তা করেন না। আপনারা সালা এই খাকি উর্দিটা গায়ে দিয়ে ওই সালা বেশ্যার ঘরে ঢুকে আপনারা নিজেদের সংসারটাকে চালানোর জন্য বিনা পয়সায় ফুর্তি করে রাতের পর দিনের বেলা যখন সকাল হয় তখন আয়েশ করতে করতে বাজারের টাকাটা হাত পেতে ঘুষ নেন। ঘুষ! কি সব বাজে বাজে কথা বলছো? আমি ঘুষ নেই না। আমি কিছুতেই বুঝতে পারছি না হঠাৎ তোমরা আমার এখানে এসেছো কেন? কথা আমার কাছে বলছোই বা কেন? ওই যে ঘুষ নেন না বলে, সত্যপ্রিয়ের কাছ থেকে ঘুষ নিয়ে রজতের কাজে বাধা না দিলে এই মুন্নিকে নিয়ে তো আপনাকে অপমান করতে এখানে আসতে হতো না। এতক্ষণে ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো। এখনো কিন্তু ক্লিয়ার হয়নি, তবে হবে। এবার থালা খোতা খাবে। বাবু আপনি আমার তাতে পালতি, আমার তাতে পালতি। আমি থালা জানতাম তোরা কাইতা থাকতে করতে পারবি না, তাই তো থালা তোদেরকে পিছন থেকে আমি খোঁতা দিয়ে ফলো করছিলাম। এখানে কি চাই? বলতি অপিতার বলতি, এখানেই তো তাই, এখানেই তো তাই। আলে তুমি আর ভিডিও তাইবা মিলে আমাদের লদতাল আমার পিছনে খুব উঠে বলে লেগেত। এগুলো করলো না, এখান থেকে তাঁতপান নিয়ে চলে দাও। তোমার আদলের বোন পিঙ্কি আমাল কাতে আছে কি? তাও বোনের নগ্ন বুলু ফিল্ম নাকি তাঁতপার? আমার এই ইটলি করা দামাটা কুঁচকে দিলেন। আলে মাথা তো গলম হবে, দাদা বললে কথা বোনকে তুলে এনে তুই মাথা গলম হবে না? আলে ধনো ভিতর 7 দিনের মধ্যে যদি এখান থেকে তাঁত পাতটা নিয়ে তোলে না দাও না, তাহলে তোমার বোন পিঙ্কির বুলু ফিল্ম দেখলো। কি তাও বোনের বুলু ফিল্ম নাকি তাঁত পার? তুলে দাও। না 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 না, তোমরা এরকম করো না। আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে আমরা পিঙ্কিকে নিয়ে এখান থেকে চলে যাব। কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার নিজের স্বার্থের জন্য কত সুন্দর তালা পাল্টে গেলে একেবারে গেল ফাটাফাটি। তাহলে বোধ আমি থালা কত বলো হালামি। থন মনি থন, এই অপিতারটাকে তো খোঁতা দিলাম, এবার চল তোকে আরেকটা অন্য কাজে পাঠাবো। এই প্রথম কাজ দিল এই অপিতার থেকে খোঁতা দেওয়া, এবার দ্বিতীয় কাজ হলো ওই মাগি ভিডিও থাইবা থেকে পালা, ওই মাগিটাকে তুলে নিয়েতে শালা গোলমলিতার নুন দিয়ে কাতিল মাংস বানিয়ে খাবো। বলবি সত্যপ্রিয় বাবু? এই সত্যপ্রিয়, তোমার আদলের বোন পিঙ্কি আমাল কাতে আতে না জীবন। জীবন আরে বল না, থালা ভিডিও থায় বা বাকি দাদার দিকে তুলে নিয়ে আয়। আনতে পারলে তোলাই মুন্নিকে আমি তোলাতে তুলে দেবো। তা কি বললি? সত্যি তুই মুন্নিকে মুক্তি দিবি? দেবলে বাবা দেব, এই তোর তো কখনো মিথ্যা কথা বলে না। তবে থন তুই যতক্ষণ না পাখিটাটার দিকে তুলে আনতে পারতি ততক্ষণ কিন্তু তোলেই মুন্নি আমার কাছে খোঁতা খাবে, খোঁতা। তাই তুই যত তালাতালি ওই পাখিটাটার দিকে আমাল খাতায় বন্দি করতে পারবি, তত তালাতালি তোলেই অন্ধগলির বন্দি পাখি মুক্তি পাবে। জিতে গেছি ছয়ের পর ছয় মেরে এই অধর্মের ক্রিকেট খেলার মাঠে ভোর ভোরে রান উইকেটের পর উইকেট ফেলে দুনিয়ার সব সততাকে আমি পরিষ্কার ছাড়বো।
রজত নাম আমার। রজত বাবু একা একা কার সাথে কথা বলছেন? নিজের সাথে। ও তাই নাকি? এনিওয়ে এবার বলুন তো আমাকে আপনি কেন আটকে রাখলেন? এবার তো অনেক রাত হচ্ছে, আমাকে যেতে হবে। না ডার্লিং না, আমার হৃদয়ের পিঞ্জর থেকে আমি তোমাকে কোথাও যেতে দেব না। রাত যত বাড়বে নেশা তত জমবে, আর ততই জমাট বাঁধবে আমাদের নিকেল করা ভালোবাসা। সে কি রজত বাবু, এর মধ্যেই আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন? কিন্তু জানেন তো আমার ভালোবাসার বাসায় ডিম পাড়তে গেলে অনেক অনেক টাকা দরকার। মোর 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 মানি। দেব মানি, মোর মানি, তার সাথে হানিও দেব তো। তাই না তোমার জন্য করেছি তাই নাকি? পড়লে প্রেমেরই জালে এই মনটা নাচে টান 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 টান, বুকেরই হাবড়ে বাজে হাঁটতে হাঁটতে একদিন ওই সহ্যের শেষ মাথায় পৌঁছে গেছো। চুপ করো আর বলো না, আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে, মনটা কেমন রিম রিম করছে। করবেই তো, এসো আমার কাছে এসো ডার্লিং, আমি তোমাকে যৌবনের সাথী। রজত, ও মাই রজত ডার্লিং, ও মাই সুইটহার্ট, আমি যে প্রতি রাতে তোমার এইভাবেই ছোঁয়া পেতে চাই রজত, এইভাবেই। বেডরুমে চলো ডার্লিং, বেডরুমে চলো। রজত বাবু, ছি ছি পিঙ্কি ছি, আমি স্বপ্নেও ভাবতে পারি তুমি এত নিচে নামতে পারো। স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক ফারাক আছে। তুই এখানে কি করছিস? না এখনো কিছু করিনি, এবার করব। দিনের পর দিন এখানে তোমার এখানে কাজ করে আমি অনেক কিছু জেনে গেছি, এবার সবাই উপর মনে ফাঁস করে দেবো। তাই নাকি? হ্যাঁ, আমি চিৎকার করে বলবো গত 30 বছর ধরে পশ্চিম বাংলার বিভিন্ন হাসপাতাল থেকে সদ্যজাত শিশুকে চুরি করে গোপনে বিক্রি করে তোমার ধান্দা। গ্রামের উন্নতির পুরো টাকাটাই তুমি আর সত্যপ্রিয় বাবু মিলে হজম করেছো। বাগদিপাড়ার যুবতী মেয়ে মাতনকে তোমরা বোম্বাইয়ের পতিতা পল্লীতে 20,000 টাকাতে বিক্রি করে দিয়েছো। তোমার বয়ফ্রেন্ড দেখছি খুব বড্ড বাড়াবাড়ি করছে। তাই তো দেখছি, কিন্তু এই গেও ভূতটাকে আমার বয়ফ্রেন্ড বলতো ঘেন্না করে। তুমি এখান থেকে যাবে নইলে কিন্তু। হ্যাঁ যাবই তো বটে, তুমি কি ভেবেছো তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম আমি অধঃপতনের দৃশ্য দেখবো? আমি চলি। কোথায় যাবি তুই? আমাদের ছেড়ে আমি তোকে কোথাও যেতে দেব না। পিঙ্কি, তুমি অপূর্বকে সরি বলো। কি বললে? আমি ওকে সরি বলবো? হ্যাঁ বলবে। ভুলটা আমি করতে যাচ্ছিলাম, ভুলে যেও না ওই অপূর্বই তোমাকে প্রথম এখানে নিয়ে এসেছিল। আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু এই অপূর্ব আমার চেয়েও তোমাকে বেশি ভালোবাসে। তাই আমি চাই এই পিঙ্কি সাদা খান। আপনি কি করলেন স্যার? আপনি কি করলেন? কি করব বল? তোর সামনে আমি পিঙ্কিকে নিয়ে বেডরুমে যাব তো তুই সহ্য করতে পারবি না, তাই বাধ্য হয়ে আমাকে ভগবানের বিচার করবে। মনে রাখবেন রাতের পরেও দিন আসবে। তুমি ওকে দেখতে দিলে ও বাড়িতে সবাইকে বলে দেয়। রাস্তায় মায়ের ভোগে চলে যাবে। রজত নাম আমার। আর কেউ সাক্ষী থাকলো না। তুমি এখানে
এখানে? আরে তোমার সাথে খুব দরকার। তুমি যে বাবুটাকে মারতে পাঠিয়েছিলে সে সারা একটা গৃহস্থ বাড়িতে ঢুকে পড়ে আমার হাত থেকে বেঁচে গেছে। ও নিয়ে তুমি চিন্তা করো না, যেদিন রাস্তায় একা দেখতে পাবো সেদিন ওকে মেরে ফেলবো। এই খবরটা দিতে যখন আমরা এখানে আসছি তখন দেখি কি দেখেছিস? তোমার এখান থেকে একটা রক্তাক্ত অবস্থা ছেলে বেরিয়ে গেল। তারপর ঠিক মেন রাস্তার মোড়ে মুখ থুবড়ে খেয়ে পড়ে গেছে, একটা কারণে এম্বাসেডর দাঁড়িয়েছে, তুলে নিয়ে চলে গেল। আর নজরদার, ওই গাড়িটার নম্বর অভিধাপ থালা আমার জীবন তো একটা থালা অভিধাপ। বালি থেকে বেরিয়ে যেতে এতগুলো দিন বেত আমি ভালোই ছিলাম, কেন জানি না আমার নিজের বিবেকটার সাথে আমার দেখা হয়ে গেল। কেন কেন বলুন তো? ওহ, কিন্তু বুঝে উঠতে পারছি না। তাহলে কি আমার জীবনের ভালো মন্দ তো ওই দালি পাল্লায় মাপার জন্য? না 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 না, এই মুহূর্তে থালা আমি থপ টেনে গেছি। ইচ্ছা করতে থপ কথাকে থালা মেলে দিয়ে ঠান্ডা হয়ে যায়, কিন্তু পাচ্ছি না। আমার যেন মনে হচ্ছে কোথায় কে যেন বলছে, পুতুল নাচের পুতুল হয়ে নেচেই শুধু গেলি, অন্ধ মনে বন্দি হয়ে করলি তাকে বড়। যখন ছিড়বে সুতো বুঝবি যে তুই আগুনে ভাষায় না থেকে ফেরার পথ লোভের পরে পাপের পরে অন্ধ মনে বন্দি হয়ে করলি তাকে বড়। তোকে আজ ভালো বাসবে আবার কাল দেবে না ঠাই না থেকে পথ দাদা, তুই কিসের ব্যবসা করিস সেটা আমার কাছে পরিষ্কার। এই পথে তোর বিনাশ অনিবার্য দাদা। তুই কি আমাকে জ্ঞান দিতে দিত? তোকে জ্ঞান নাই, তোকে আমি বাস্তবটা দেখাতে চাই। আর ভয় লাগাচ্ছিস বলছিস? ধ্বংস তো শুরু হয়ে গেছে। ধ্বংস শুরু হয়ে গেছে মানে? হ্যাঁ, ধ্বংস শুরু হয়ে গেছে। মেদিনীপুর ভাগ হলো, ধ্বংস হলো, এই কথা। এখনো প্রতিদিন হাজার হাজার মেয়ে ধর্ষণ হচ্ছে, তবু ধনঞ্জয়ের ফাঁসি হলো। এখানে ধ্বংস হয়েছে প্রশাসন। এখনো ঘটা করে কবি সম্মেলন হয়, তবু কবিগুলোর নোবেল প্রাইজটা পাওয়া গেল না। এখানে ধ্বংস হয়েছে কর্তব্য। লাল পিঁপড়ের দল বাচ্চার চোখ যেদিন খুবলে খেয়েছিল, সেদিন ধ্বংস হয়েছে মানবতা। টিভি সিরিয়াল দেখতে গিয়ে ঘরের বউয়েরা স্বামীদের ভাতের পাতে নুন দিতে ভুলে যায়। এখানে ধ্বংস হয়েছে ভালোবাসা, প্রতীক্ষা। দাদা রে, আজকের দিনে অবৈধ সন্তান হয়ে জন্মেও যদি গুন্ডা হওয়া যায় তার দাম অনেক, কিন্তু বৈধ সন্তান যদি বেকার থাকে তার দাম কানাকড়িও নয়। প্রতীক্ষা। সারা বিশ্ব জুড়ে শুরু হয়ে গেছে ধ্বংসের খেলা, তাই আর নতুন করে আমি ধ্বংসের ভয় পাই না। তবু তোকে কেন আমি ফিরে আসতে বলছি জানিস? কারণ তুই যে আমার দাদা, আমার নিজের দাদা। তোর ধ্বংস আমি কি করে দেখি বলতো? তুই নিতিনতে ভাই, তুই নিতিনতে থাক। এত তহদে থালা তোর তো প্রিয়কে কেউ ধ্বংস করতে পারবে না। তুই তবু তো সাবধানের মার নেই,
তাই তোকে বারবার বলছি দাদা, তুই তুই ফিরে আয় দাদা, তুই ফিরে আয়। আমার হাতে এখন অনেক কাজ, সেগুলো কমপ্লিট না হলে আমি এখান থেকে কোথাও যেতে পারবো না। তুই এখান থেকে তোলে দা ভাই, তোলে দা, তোলে দা। তুই কিন্তু ভুল করছিস দাদা, মনে রাখিস অসৎ পথের কালিয়া কোফতার চেয়ে সৎ পথের আলু সেদ্ধ ভাত অনেক ভালো। পৃথিবীতে তাহলে একটা জিনিস এই হচ্ছে জ্ঞান, যেটা দিনে বয় তাই পাওয়া যায়, কিন্তু চেষ্টা করলো নেওয়া থালা খুব কঠিন। এটাই কি তোর শেষ সিদ্ধান্ত? তোর সময় নষ্ট হচ্ছে। সময় নষ্ট হলো কিনা জানি না, তবে যাওয়ার আগে বলে যাচ্ছি দাদা, একটা দিন আসবেই, সেই দিন হয়তো তুই সময় চাইবি, কিন্তু সময়টাই আর থাকবে না। ওরে মন পাগল হয়ে কেন কেঁদে মরে, পরশ পাগল খুঁজতে গিয়ে বারে বারে হারি। ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল হয়ে কেন কেঁদে মরে, পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারি। ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল। কি তো বাজে বাজে বলে গেল। একবার ভাবলাম ওর কথাগুলো শুনে ফেরত তোলে দেয়, কিন্তু যেতে পারলাম না। কিন্তু গেলেন না, তাই তো? তো ভালোই করেছেন, এই পোষা আছাদ অত সহজ ফিরে যাওয়া নয়। কি পিঙ্কি, তুমি এখানে কি করতো? দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের কথা শুনছি। আপনাদের এইসব কথা রজত বাবু তো কিছুই জানেন না, তাই তো? তা ভালোই হয়েছে, আমার ইনকামের একটা নতুন পথ খুলে গেছে। মানে ব্ল্যাকমেল। প্রতি মাসে আপনি আমাকে 25,000 টাকা করে দেবেন, তাহলেই আমি চুপ থাকবো। কেমন? মাত্র 25,000 টাকা? আমি তো ভেবেছিলাম এই মেয়ে ছেলেটা 50,000 করে চাইবে মাঠে। ঠিক আছে, তুমি কাউকে কিন্তু বলো না, তোমাকে আমি প্রতি মাসে 50,000 করেই দেবো। শালা ধ্যান না মেয়ে ছেলে কোথাকার। ঢ্যামনা আমাকে কে বানিয়েছে? আপনারা। আমি আলু যখন টাটকা ছিল তখন আপনার বেশি মুনাফার জন্য কোলেস্ট্রলে রেখেছিলেন। এখন আলু পচে গেছে বলে যত দোষ ওই জমির। কি ইদানিং কাল দেখতে তুমি বেশ গুটিয়ে কথা বলতো তো। এনিওয়ে, আচ্ছা তোমাকে তো আমি এতগুলো টাকা দেবো, তা লদর যদি জানতে পারলে ও জিজ্ঞাসা করলে ওকে কি বলবে? বলুন, আমি কি বলবো? আপনি যা বলবেন আমি ঠিক তাই বলবো। কি বলা যায় বলো তো? মনে পড়েতে তুমি কি বলবে জানো? তোমার তাহলে অতুক করেতে। অসুখ করেতে? আরে হ্যাঁ, অতুক করেতে বললে দুটো লাভ। কি লাভ? শোনো, তুমি বলবে তোমার পেটে দন্দিত হয়েছে, কিংবা থালা টিউমার হয়েছে, তোমার ওই চিকিৎসার জন্য না থালা আমার কাছ থেকে টাকাগুলো নিত, তাহলে তোমাকে আমার ডিউটি তো আটতে হলো না, আর থালা ঘরে বসে মাথে টাকাগুলো পেয়ে গেলে। ওকে আমি তাই বলবো। এবার বলুন তো, এই মাসের টাকাটা আপনি দিচ্ছেন কবে? আজ, এক্ষুনি। তবে একটা কথা পিঙ্কি, এতগুলো টাকা তুমি আমার কাছ থেকে নিয়ে হজম করতে পারবে? চিন্তা করবেন না, আমার বরাবরই হজম শক্তিটা একটু বেশি, তাই যে কোনো জিনিস আমি চট করে হজম করে নিতে পারি। আপনি যদি হন দুলোল, আমি তাহলে বাঘা তেঁতুল। পিঙ্কিলে, তুই সব তিনলি, টাকা তিনলি, ধন তিনলি, থালা মানুষ তিনলি না, আর থালা এই সত্যপ্রিয়কেও তিনতে পারলি না। তাহলে বুঝবি, ধনকে দেখলু তুই ননিথু না, মনকে তিনলু না।
সোনাকে দিল্লু বানাকে দিল্লু মনু তো দিল্লি না ধন নাই বলি মূল পাকে ননি তুই দানি উঠি গল ধন আগে দিনা মন নাই কানি তুই দানি নবালি গোতে দিন পিতা তোকে দিনু নাই কেলে কথা কলি দেলু মো গাদাই কলি আত্মা বেলে কান্তা পাতিরে দিলুরে পিটি